আচ্ছা বেশ, তাহলে আগের দিন অব্দি যা কিছু বলেছি আশা করছি বুঝতে পেরেছো। আজকে আমি কিভাবে গ্রাফস গুলো, যেটা বলেছিলাম তোমাদেরকে, যে ওই যে দু তিনটা মডিউলাস ফাংশন দেওয়া আছে, তাদের সাম আকারে দেওয়া আছে, তাহলে তাদের গ্রাফস গুলো দিয়ে পরে সলিউশন বের করা, এগুলো করেছিলাম। কিন্তু আমি গ্রাফসটা আজকে শেখাবো আর একবার। তার আগে কিছু জিনিস আগে বলি, তারপরে তোমাদের যে জিনিসগুলো আছে সেগুলো আমি জানবো। ঠিক আছে বেশ, তাহলে হেডিং দাও গ্রাফস, গ্রাফ অফ এ ফাংশন, গ্রাফস। দেখো, তাহলে এটা বলার আগে, আচ্ছা, প্রথম যে গ্রাফটা দেবো, আচ্ছা তোমরা তো এটা বলতে পারো, ফার্স্ট গ্রাফটা যেটা আমি করছি, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কার গ্রাফ? কেউ বলতে পারবে? A straight line, স্ট্রেট not লাইনের passing গ্রাফ। to the origin. তুমি কি করে বলে দিলে যে নট পাসিং টু দ্য অরিজিন? সিটা তো জিরো যদি হয়ে যায়, আমি কি একবার এটা বলতে বললাম তোমাদের? হ্যাঁ, বলতে বলছি দিস ইজ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এটা তার গ্যারেন্টি তুমি এটা বলতে পারবে না যে এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। সিটা মানে নট পাসিং থ্রু অরিজিন, সিটা তো জিরো তো হতে পারে। আমি তো সিটা তো কিছু বলিনি, সিটা একটা যে কোনো ভেরিয়েবল বলেছি, এখানে যে কোনো একটা আরবিট্রারি নাম্বারস বলেছি। বোঝা গেছে? যাই হোক, তাহলে দেখো এবারে একটা জিনিস বলো, তাহলে আমি আগে এক্স এক্সিস গুলো টানি। এটা হচ্ছে আমার, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। বেশ, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বেশ, তাহলে বলো তো, যে এটা যদি আমার এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই যে এই স্ট্রেট লাইনটা কোনটা? আমি এখন নাম এখন কিছু বলছি না আমি, দাঁড়াও, এদিকে আই। ব্যাস, এটা, তাহলে আমি নাম দিলাম, মনে করো এই স্ট্রেট লাইনটা ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো অরিজিন দিয়ে পাস করছে কিনা, ওয়াই ইকুয়াল টু এক্স। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, অরিজিন দিয়ে পাস করছে, তার জন্য এটা ওয়াই ইকুয়াল টু এক্স বেস। আচ্ছা, এই ওয়াই ইকুয়াল টু এক্স, এই স্ট্রেট লাইনটা স্লোপ, পাশে আমি স্লোপটা লিখবো, দেখো স্লোপ এম ইকুয়াল টু কত বলো তো? কেউ একজন বলতে পারবে এই স্ট্রেট লাইনটা স্লোপ ওয়ান কিনা? স্যার 1। বেস, ওয়ান। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে এম ইকুয়াল টু ওয়ান, বেস। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু টু এক্স, স্ট্রেট লাইনটা স্লোপ কত? স্যার 2। হুম, এটা, এটা একটা থাকুক, দাঁড়াও, এটা একটা অন্য স্ট্রেট লাইন হলো। আচ্ছা, এই স্ট্রেট লাইনটার নাম দিলাম আমি y ইকুয়াল টু টু এক্স। বেশ, y ইকুয়াল টু যদি টু এক্স হয়, তাহলে এই স্ট্রেট লাইনটা স্লোপ কত? m ইকুয়াল টু টু, অর নট? হ্যালো। আচ্ছা, মনে হ্যাঁ করো স্যার। এই স্ট্রেট লাইনটা হচ্ছে, তাহলে y ইকুয়াল টু, মনে করো এই স্ট্রেট লাইনটা হচ্ছে ফাইভ এক্স। বেশ, তাহলে এই স্ট্রেট লাইনটা স্লোপ কত? m ইকুয়াল টু ফাইভ কিনা? হ্যালো। হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। আচ্ছা, তাহলে এইরকম, আচ্ছা মনে করো আমি বললাম যে এটা, এটা মনে করো এই স্ট্রেট লাইনটা হচ্ছে y ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ, তাহলে এই স্ট্রেট লাইনটার স্লোপ কত? এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে ওয়ান বাই টু। বেশ। আচ্ছা, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কত বলো তো? এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন, এই যে এইটা, এটা কত? y ইকুয়াল টু জিরো। হ্যালো। বেশ। আচ্ছা, এই স্ট্রেট, এই y ইকুয়াল টু জিরোটাকে লিখতে পারবো না, জিরো ইন্টু এক্স লিখতে পারবো কিনা বলো? হ্যালো। হ্যাঁ বেশ, তাহলে বলো তো এই স্ট্রেট লাইনটার স্লোপ কত? এক্স অ্যাক্সিসের স্লোপ হচ্ছে m ইকুয়াল টু জিরো। বোঝা গেছে কিনা? বেশ। আচ্ছা, এই যে ওয়াইটা, এই যে ওয়াই এক্সিস, এই যে এটা ওয়াই এক্সিস, এটা অরিজিন, এটা অরিজিন। ঠিক আছে, এই ওয়াই এক্সিসটার ইকুয়েশন কত বলো তো? এক্স ইকুয়াল টু জিরো কিনা বলো? হ্যালো হ্যালো, কে একজন বলো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, এই ওয়াই ইকুয়াল টু জিরোটাকে আমি একটু অন্যভাবে লিখবো, ওয়াই ইকুয়াল টু জিরোটা, এই এক্স ইকুয়াল টু জিরোটাকে আমি অন্যভাবে লিখবো। আচ্ছা, এক্স ইকুয়াল টু জিরোটাকে আমি একটু অন্যভাবে লিখবো, এটাকে আমি লিখতে পারি না যে দ্যাট উইল ইমপ্লাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই জিরো ইন্টু এক্স, পারি কিনা বলো? হ্যাঁ কারণ দেখো দেখো দেখো, এখানে লিখছি y ইকুয়াল টু ওয়ান বাই জিরো ইন্টু এক্স, তাহলে দ্যাট উইল ইমপ্লাই এক্সটাকে লিখতে পারি না জিরো ইন্টু ওয়াই, পারি কিনা? তার মানে জিরো। হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে বলো তো, এই যে স্ট্রেট লাইন ওয়াই এক্সিস এর স্লোপ কত? ওয়াই এক্সিস এর স্লোপ কত? ইনফিনিটিভ। হ্যালো। হ্যাঁ বেশ, তাহলে একটা জিনিস নোটিস করে দেখেছো, একটা জিনিস কিছু নোটিস করতে পেরেছো কি তোমরা,
যে যখন স্ট্রেট লাইনগুলো, সমস্ত স্ট্রেট লাইন এই যে এই রকম ভাবে যখন এই দিক থেকে এই দিকে যাবে, এই দিক থেকে এই দিকে যাবে, তখন স্লোপটা কি হচ্ছে, ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? স্লোপ, স্যার ইনক্রিজ করছে। স্লোপ ইজ সলভ লিখছি। তাহলে যখন স্ট্রেট লাইনটা এই এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস মানে এইরকম এইরকম ভাবে টার্ন করছে, তখন স্লোপটা, স্লোপ ইজ ইনক্রিজিং, দেখো স্লোপটা ইনক্রিজিং। তাহলে মনে রাখতে হবে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা এটা স্লোপটা সব সময়তে ইনক্রিজ করবে কখন, যখন এইরকম ভাবে যখন স্ট্রেট লাইন গুলো যাবে। বোঝা গেছে কিনা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, বেশ। আচ্ছা, তাহলে বলো তো একটা অন্য কালার এবার ইউজ করি। আচ্ছা, ওয়াই এই স্ট্রেট লাইনটা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কিনা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। বেশ, আচ্ছা এটা যদি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স হয়, দেখ এটা অরিজিন পাবো, এখন এটা ছবিটা আর এলো না, এটাই অরিজিন। তাহলে নিশ্চয়ই এটা ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু মাইনাস টু এক্স হবে। তার মানে আচ্ছা সিমিলারলি এইরকম করে যখন এইদিকে একটা টানবো, এটা ওয়াই ইকুয়াল টু, মনে করো এটা ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু এক্স, এরকম করে তাহলে এখানে স্লোপটা কত আছে, এখানে স্লোপটা মাইনাস ওয়ান বাই টু, এরকম করে স্লোপ গুলো এখানে কত হবে, মাইনাস ওয়ান বাই থ্রি, যে স্টেট লাইনটা পাওয়া যাবে তার স্লোপ এটা। এখানে কত হলো, এখানে স্লোপটা হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে, আর এখানে কত হলো, স্লোপটা হচ্ছে মাইনাস টু স্টেট লাইনটা। তাহলে এইরকম করে যখন স্ট্রেট লাইন গুলো এইভাবে যখন যাচ্ছে, তখন স্লোপটা কি হচ্ছে, আর এই স্ট্রেট লাইনটা স্লোপ কত, এম ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। হ্যালো কি? হ্যালো? হ্যাঁ তাহলে স্লোপটা তখন কি করছে বলো? স্লোপ স্লোপ ইজ ডিক্রিজড ফ্রম কোথা থেকে কোথায়, ফ্রম জিরো টু মাইনাস ইনফিনিটি। বোঝা গেছে কিনা? আর এখানে স্লোপ ইজ ইনক্রিজড, এটা লিখে রাখো, স্লোপ ইজ ইনক্রিজড ফ্রম জিরো টু ইনফিনিটি। বোঝা গেছে কিনা বলো? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এই জিনিসটা করলাম কেন, তার কারণটা আমি বলি আগে। তাহলে এই যে এটা ছিল আমার স্ট্রেট লাইন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবার প্রশ্ন হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু এক্স, এইটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এর রেসপেক্টে আমি সমস্ত গ্রাফগুলোকে ড্র করবো। বোঝা গেছে? তাহলে যখন স্লোপটা যত বেশি দেবে, স্লোপটা যদি মনে করো পজিটিভ স্লোপ হয়, পজিটিভ স্লোপ ইনক্রিজ, তাহলে ছবিটা তখন কি হবে, এই যে এক্স মানে এই যে তোমার হচ্ছে, তখন দেখো এই যে যত স্লোপটা বেশি হবে, যেমন ওয়াই ইকুয়াল টু ফাইভ, যত স্লোপটা বেশি হবে না, তখন তত দেখো এই যে স্ট্রেট লাইনটা এই ওয়াই এক্সিস এর দিকে যাবে। দেখো স্ট্রেট লাইনটা ওয়াই এক্সিস এর দিকে যাচ্ছে কিনা, কারণ এটা টু এক্স, টু এক্স, এই যে টু এক্সটা, এই যে এটা ওয়াই ইকুয়াল টু টু এক্স আর ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স, দেখো ফাইভ স্লোপটা কার বেশি, ফাইভ, আর এটা টু, তাহলে ফাইভ এর স্লোপটা বেশি, মানে এই যে এই স্ট্রেট লাইনের স্লোপটা বেশি। তাহলে যার স্লোপ যত বেশি, যার স্লোপ যদি পজিটিভ স্লোপের কথা বলি, যার স্লোপ যত বেশি তত এই যে এই পার্টটা, তত ফার্স্ট কোয়ার্টারের যে পার্টটা সেটা তত কি ওয়াই এক্সিস এর দিকে কি হবে, স্কুইজ করতে থাকবে, ওয়াই এক্সিস এর দিকে কন্ট্রাক্ট করবে। ওয়াই এক্সিস এর কন্ট্রাক্ট করছে কিনা বলো? হ্যালো? আচ্ছা। বেশ, সিমিলারলি দেখো যত স্লোপটা, যত নেগেটিভ স্লোপের কথা বলছি, নেগেটিভ স্লোপ, এটা মাইনাস ওয়ান বাই টু, এটা মাইনাস ওয়ান বাই থ্রি, এটা মাইনাস ওয়ান, যার স্লোপটা যত কম নেগেটিভের ক্ষেত্রে সেটা তত ওয়াই এক্সিস এর দিকে স্কুইজ করবে, বাট যার স্লোপটা যত বেশি নেগেটিভের ক্ষেত্রে সেটা দেখো এক্স এক্সিস এর দিকে স্কুইজ করবে, এক্স এক্সিস এর দিকে স্কুইজ করবে। বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ওর এখানে এবারে এইটা থ্রু দিয়ে আমি সমস্ত গ্রাফগুলোকে ড্র করবো। দেখো এটা থ্রু দিয়ে সমস্ত গ্রাফগুলোকে ড্র করবো। আচ্ছা, আমি যদি বলি যে বলো তো গ্রাফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু কিভাবে ড্র করবো, দেখো তাহলে প্রথম যে আমি কি বলেছি, ফান্ডামেন্টাল গ্রাফস হচ্ছে এই যে এখানে যেটা থাকবে, এখানে যেটা যদি টু এক্স থাকতো টু এক্স, তাহলে ফান্ডামেন্টাল গ্রাফ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। এই ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফটাকে ড্র করবো। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফটাকে ড্র করি। দেখো এটা এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফটা হচ্ছে আমার হচ্ছে এটা, বাট আমাকে এটা চাইনি, আমাকে চেয়েছে কি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু। তাহলে এক্স প্লাস টু টু ইউনিট উপর দিকে তুলে দেবো, এই যে গ্রাফটাকে প্যারালালি টু ইউনিট উপর দিকে তুলে দেবো। তাহলে এটা হচ্ছে টু, এইটা হচ্ছে টু পয়েন্টটা, তাহলে 2.2 ইউনিট প্যারালালি তুলে দেবো, তার মানে আলটিমেটলি হচ্ছে এটা, এটা বোঝা গেছে কিনা? তাহলে এই গ্রাফটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু। কেন ফান্ডামেন্টাল বলছি, কারণ ফান্ডামেন্টালটা যদি আমি জানি, তার রেসপেক্টটা প্যারালাল তুলবো, আপ করতে পারি বা ডাউন করবো, এইভাবে করবো। বোঝা গেছে কিনা? তুই জন্য বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার।
বেশ, তার মানে কি, এই যে y ইকুয়াল টু এক্স প্লাস টু, তার মানে কি y ইকুয়াল টু এক্সটাকে প্রথমে ড্র করব, এটাকে ড্র করব, প্লাস 2 ইউনিটস উপরে করে দেবো, 2 ইউনিট আপ। এই যে y ইকুয়াল টু এক্সটার যেটা আছে না, সেটাকে 2 ইউনিট উপরে ড্র করব, 2 ইউনিট উপরে ড্র করব, বোঝা গেছে কিনা? সিমিলারলি যদি বলতাম, যদি মনে করো আমি এটা বলতাম যে y ইকুয়াল টু এক্স মাইনাস টু, তাহলে কি y ইকুয়াল টু এক্সটা তো ড্র করবোই করবো, সেই y ইকুয়াল টু এক্স গ্রাফটাকে প্যারালালি 2 ইউনিট ডাউন করে দেবো, 2 ইউনিট ডাউন, কারণ নেগেটিভ বলেছে, তাহলে 2 ইউনিট ডাউন করলে কোনটা হবে? তাহলে 2 ইউনিট ডাউন, তাহলে এই যে এই পয়েন্টটা এইখান থেকে আমি 2 ইউনিট উপরে তুলেছিলাম, সিমিলারলি এটা যদি 0 হয় তাহলে 2 ইউনিট ডাউনে করে দেবো, তার মানে এটা -2, ব্যাস প্যারালালি টেনে নিয়ে চলে আসবো গ্রাফটাকে, ব্যাস। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স মাইনাস টু, বোঝা গেছে কিনা? সিমিলারলি আমি যদি বলতাম যে y ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ, তাহলে এইটা তো -2 ডাউনে নেমেছি, মানে 2 ইন্টু ডাউনে নেমেছি, তাহলে সিমিলারলি এইখান থেকে আমি -5, এইখান থেকে আমি 5 ইউনিট ডাউনে নামাবো, তার মানে 5 ইউনিট ডাউনে নামালে কি হবে, এটা প্যারালালি জাস্ট, আর কিচ্ছু না, প্যারালালি এটা, এই যে এটা, তাহলে এইটা হচ্ছে আমার y ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ, কারণ এই এই পয়েন্টটা দেখো -5, বোঝা গেছে কিনা, দুজনে বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। তাহলে আমি যদি বলতাম, এবারে দেখো অন্যভাবে করবো, এবারে এই একটা গ্রাফ গেছে, আচ্ছা আমি যদি বলবো এটা করবো যে গ্রাফ অফ y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস টু, এইবার বলো তো এটা কি হবে? তাহলে গ্রাফ অফ y ইকুয়াল টু -x+2, তার আগে এক্সিস গুলোকে আগে ড্র করে নি দেখো, তাহলে এখানে আমার ফান্ডামেন্টাল বা বেস গ্রাফটাকে y ইকুয়াল টু -x, তাহলে y ইকুয়াল টু -x টাকে ড্র করি, দেখো y ইকুয়াল টু -x টাকে ড্র করি, 1 মিনিট হলো না, ব্যাস। তাহলে এই গ্রাফটা হচ্ছে মনে করো আমার y ইকুয়াল টু -6, এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল। এই y ইকুয়াল টু -6 গ্রাফটাকে 2 ইউনিট কি করবো, উপরে তুলবো, কারণ এই যে +2 আছে, +2 ইউনিট উপরে তুলে দেবো, তাহলে +2 ইউনিট উপরে, তাহলে এইটা যদি 0 হয় তাহলে এইরকম জায়গাতে 2, বাট প্যারালালি হবে, প্যারালালি হবে, মাথায় রাখবে, প্যারালালি 2 ইউনিট উপরে তুলে দিল, ব্যাস আর কিচ্ছু না। তাহলে এটা হচ্ছে আমার y ইকুয়াল টু -x+2। আচ্ছা আমি যদি বলতাম যে বলো তো y ইকুয়াল টু -x-5 কোনটা হবে, তাহলে জাস্ট -5, তাহলে এইটাতে উপরে 2 ইউনিট তুলেছি, তাহলে -5 আমি ডাউনে নেমে দেবো, মানে 5 ডাউনে নেমে দেবো, তার মানে -5, তার মানে প্যারালালি এই কার্ভটাকে আমি নিয়ে আসবো, গ্রাফটাকে নিয়ে আসবো। 1 মিনিট, ছবিটা স্ট্রেট হলো না, এই দেখো দেখতে পারো এখন স্ট্রেট হচ্ছিল, বেশ। তার মানে এই লেন্থ হচ্ছে -5, তাহলে এই কার্ভটার ইকুয়েশন কত হয়ে গেল, y ইকুয়াল টু -x+5, -5, বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, তার মানে এইভাবে আমি গ্রাফগুলোকে ড্র করব, কেন কেন, তার কারণটা দেখো বলি, তার মানে কি, তার জন্য আগে যে উপরে যে ছবিটা যেটা করেছিলাম y ইকুয়াল টু mx প্লাস c দিয়ে, যত পজিটিভ মানে জিরো থেকে স্লোপটা যখন জিরো থেকে ইনফিনিটিভ দিকে যাবে, তখন কি স্লোপটা যখন কার্ভের যখন স্লোপটা জিরো থেকে ইনফিনিটিভ দিকে যাবে, জিরো থেকে ইনফিনিটিভ পজিটিভ ভাবে, জিরো থেকে ইনফিনিটিভ, তখন ওই যে ফার্স্ট কোয়াড্রেন্টের যে পোর্শনের গ্রাফটা আছে দেখো, তখন যে ফার্স্ট কোয়াড্রেন্টের যে পোর্শনের গ্রাফটা আছে, যার স্লোপ যত বেশি, সেই গ্রাফটা ওয়াই এক্সিস দিকে তত কন্ট্রাক্ট করতে, মানে স্কুইজ করতে থাকবে, ওয়াই এক্সিস দিকে যাবে, টুয়ার্ডস ওয়াই এক্সিস দিকে যাবে। এইবারে সেই গ্রাফটা মনে করো এইটা তাহলে ওয়াই ইকুয়াল টু 5x, এবং সেটা দেখো ওয়াই এক্সিস দিকে যাচ্ছে, সেটা তখন ওয়াই এক্সিস দিকে যাবে, সেটা তখন ওয়াই এক্সিস দিকে যাবে, বোঝা গেছে কিনা? আর যার স্লোপটা যত, এবার নেগেটিভে যার স্লোপটা যত কম, সেটা তখন ওয়াই এক্সিস দিকে যাবে, সেটা তখন ওয়াই এক্সিস দিকে, সেটা তখন ওয়াই এক্সিস দিকে, আর যার স্লোপ যত নেগেটিভ বেশি, সেটা তখন এক্স এক্সিস দিকে যাবে, বোঝা গেছে? এই জিনিসটা জানতে হবে। এইবার বলি, তাহলে আচ্ছা আমি তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এটা করেছিলাম, আচ্ছা আমি তোমাদেরকে যদি বলতাম যে গ্রাফ অফ y ইকুয়াল টু 2x+5, তাহলে আমার বেস গ্রাফটাকে কে বলতে পারবে, বেস গ্রাফটাকে? y is equal to 2x. একদম, তাহলে y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x, বেস গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু 2x, তার রেসপেক্ট আমি 5 ইউনিট উপরে তুলবো। দেখো তাহলে y ইকুয়াল টু 2x অরিজিন দিয়ে পাস করবে, বাট y ইকুয়াল টু 2x কোনটা হবে, y ইকুয়াল টু 2x হবে দেখো এটা, কারণ স্লোপটা বেশি, তাহলে y ইকুয়াল টু x এর, দেখো y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু 2x, কার স্লোপটা বেশি, y ইকুয়াল টু 2x এর স্লোপটা বেশি, তাহলে যার স্লোপটা যত বেশি হবে সেটা y এক্সিস এর দিকে স্কুইজ করবে, তাহলে y ইকুয়াল টু x এর ছবিটা কি রকম হতো, y ইকুয়াল টু x এর ছবিটা এরকম হতো, কিন্তু দেখো তাহলে এটা, এটা দেখো যার স্লোপটা বেশি তার জন্য এটা এইদিকে স্কুইজ করবে, এটা y এক্সিস এর দিকে স্কুইজ করবে, ব্যাস। কিন্তু এই জিনিসটা আমার এখন লাগবে না, y ইকুয়াল টু x টা আমার লাগবে না, তার মানে আলটিমেটলি এটাকে আমাকে মুছে দিতে হবে, এই জায়গাটা আমাকে মুছে দিতে হবে, বেশ। এইবারে y ইকুয়াল টু 2x, এটা আমার বেস গ্রাফটা পেয়ে গেলাম, বাট আমাকে তো এটা জানতে চেয়েনি, আমাকে চেয়েছে কত,
+5, তার মানে y = 2x টাকে আমি 5 ইউনিট উপরে তুলে দেবো, জাস্ট এটা এবং প্যারালালি তুলবো। তার মানে এই পয়েন্টটা যদি 5 হয়, জাস্ট প্যারালালি মনে করো এটাকে তুলে দেবো এরকম, এটাকে, ব্যাস। তাহলে এই যে কার্ভটা পেলাম, সেই কার্ভটা পেলাম কত, এটা হচ্ছে আমার y = 2x + 5, ব্যাস হয়ে গেল। সিমিলারলি এটা যদি আমি বলতাম যে y = 2x - 5 করো, তাহলে কি করতাম, এই কার্ভটাকে 5 ইউনিট নিচে নামিয়ে দিতাম, 5 ইউনিট নিচে, মনে করো এইটা ছিল আমার -5 পয়েন্টটা, এটা ছিল -5, মানে 0, -5 পয়েন্টটা, তাহলে এইটাকে আমি জাস্ট -5 ইউনিট নিচে নামিয়ে দিলাম, বাট প্যারালালি। আচ্ছা, এটা প্যারালালি হচ্ছে, প্যারালালি ভাবো, এটা প্যারালালি এই পয়েন্টটা -0, -5, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এই লেন্থটা কত, 5 ইউনিট নিচে নামিয়ে দিলাম, আর এটা কত, +5 ইউনিট উপরে তুলেছিলাম, ব্যাস। তাহলে এটা হয়ে গেল আমার 2x - 5, বোঝা গেছে? বেশ ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি যে গ্রাফ অফ, আমি যদি বলতাম তোমাদেরকে যে গ্রাফ অফ y = -4x + 8 কত হবে, তাহলে আগে y বেস গ্রাফটাকে y = -4x, তাহলে -4x টাকে ড্র করব, তাহলে -4x টা যদি ড্র করা হয় তাহলে কি রকম, দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস, তাহলে y = -4x কি রকম হবে, তাহলে y = -4x, দেখো -4 কি স্লোপটা কি আছে, কমছে, y = -x এর যে কার্ভটা, y = -x এর যে গ্রাফ, আর y = -4x, কার স্লোপটা সবথেকে কম, এই যে এস স্লোপটা সবথেকে কম, এস স্লোপটা কত, -4, আর এস স্লোপটা কত, এস স্লোপটা হচ্ছে -1, তাহলে কম কার, এটা, এটাই তো কম। তাহলে যার স্লোপ যত কম নেগেটিভে, সেটা ওয়াই এক্সিস এর দিকে কন্ট্রাক্ট করতে থাকবে, সেটা ওয়াই এক্সিস এর দিকে কন্ট্রাক্ট করতে, তার মানে এইটা হচ্ছে আমার y = এটা হচ্ছে আমার y = -4x, বোঝা গেছে কিনা, তাহলে এটা হচ্ছে y = -4x, এই -4 কার্ভটাকে +8 ইউনিট উপরে তুলবো, তাহলে y এক্সিস বরাবর +8 ইউনিট উপরে তুলবো, এই যে জাস্ট এটা মনে করো এই লেন্থ হচ্ছে 0,8, এটা হচ্ছে মনে করো 0,8, তার মানে এই লেন্থ হচ্ছে +8 উপরে তুলবে, প্যারালালি নিয়ে চলে আসবো, শিফট করবো, তাহলে প্যারালালি যদি শিফট করা হয়, এক মিনিট, হলো না, স্ট্রেট হলো না, কি হচ্ছে, বেশ, যাই হোক, এটা এটা স্ট্রেট লাইন ভেবে নিও, তাহলে এটা প্যারালালি শিফট করলাম, তাহলে এটা কত হলো, -4x + 8, বোঝা গেছে? তাহলে বেস গ্রাফটা আগে ড্র করতে হবে, যেটা আমি y = mx, x দিয়ে এইসব দিয়ে বুঝিয়ে দিয়েছি, সেটাকে প্লাস মাইনাস আপওয়ার্ড x y এক্সিস বরাবর প্লাস মাইনাস তুলতে হবে। এতদূর অবধি ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যাঁ হ্যালো? স্যার। বেশ, বেশ। নেক্সট দেখো, আচ্ছা আমি যদি শুধু কি y = mx + c না, যে কোনো গ্রাফের উপর, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলতাম যে y = x² + 2, এর গ্রাফটা কি রকম হবে, তাহলে আগে বেস গ্রাফটা কে বলো তো কেউ, y = x²। একদম, তাহলে y = x² গ্রাফটাকে আগে ড্র করব, y = x² গ্রাফটাকে ড্র করব এটাতে, বাট এখানে তার প্যারালালি তো হয় না, এই y = x² গ্রাফটাকে +2 ইউনিট উপরে তুলে দেবো, তাহলে প্লাস মানে সবসময় উপরে উঠবে, +2 পজিটিভ নাম্বার, তাহলে +2 ইউনিট, তার মানে এখন ভার্টেক্সটা কত হয়ে যাবে, এখন ভার্টেক্সটা হবে এটা, 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 তাহলে এই পয়েন্টের ভার্টেক্সটা কত, এটা যে 0,2 হয়ে যাবে, দিস ইজ দ্য ভার্টেক্স অফ y = x² + 2, তাহলে এইটা হচ্ছে y = x² + 2। আচ্ছা আমি যদি বলতাম, যেটাকে আমি যদি বলতাম যে y = বলো তো x² - 3, তাহলে এক্সিস এই y = x² যে গ্রাফটা আছে সেটাকে -3 ইউনিট ডাউনওয়ার্ড করে দেবো, -3 নিচের দিকে নামিয়ে দেবো, তাহলে -3 ইউনিট নিচের দিকে নামিয়ে দিলে কত হবে, তাহলে এই পয়েন্টটা কত হয়ে যাবে, এই পয়েন্ট হচ্ছে 0,-3, বোঝা গেছে কিনা বলো, হ্যালো? হ্যালো? হ্যাঁ সেম অ্যাজ ইট ইজ যেমন আছে। আচ্ছা আমি যদি বলতাম যে y = মনে করো, এটা যদি বলতাম, ধরো এটা যদি বলতাম যে y = মনে করো x³ + 3, এটা ড্র করতে হবে, তাহলে আমার বেস গ্রাফটাকে y = x², তাহলে y = x³ এর ছবিটা কিরকম, দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস, তাহলে y = x³ এর ছবিটা কিরকম হয়, জাস্ট এরকম চলতে থাকবে, এটা, এটা ছিল y = x³ এর ছবিটা, সেটাকে আমি +3 ইউনিট কি করব বলো, হ্যালো, +3 ইউনিট স্যার, উপরের দিকে তুলতে উপরে হবে। তুলে দেবো, তাহলে +3 ইউনিট উপরে তুলে দিলে কি হবে, তাহলে এইরকম জায়গাতে এইটা যদি 3 হয়, তাহলে এর রেসপেক্ট আমি করবো গ্রাফটা, এটা, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, তাহলে এটা কত হলো, এটা 0,3, এই পয়েন্টটা যেরকম, এটা যখন 0,0, তাহলে এটা 0,3, বোঝাতে গেছে কিনা, হ্যালো? হ্যাঁ স্যার। বেশ,
এবার যা কিছু করবো, যদি বলতাম যে ওয়াই ইকুয়াল টু, মনে করো আমি তোমাদেরকে বলতাম যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউ মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইউনিট ডাউনে নেমে দেবো। তাহলে এই লেন্থ যখন 3 ইউনিট তুলেছিলাম, এটাকে 1 ইউনিট নিচে নামিয়ে দেবো, তাহলে এটা মাইনাস ওয়ান। তাহলে এই পয়েন্ট হচ্ছে মাইনাস, তাহলে এর রেসপেক্টে ছবিটা হবে এইদিকে যাবে, এটা এদিকে যাবে, আর এটা এরকম হবে, বুঝলে? তাহলে এই কার্ভটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলতাম যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কিউব প্লাস টু, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কিউব ছবি এক্স কিউবের জাস্ট উল্টো, এক্স কিউবের জাস্ট উল্টো। মানে ওয়াই ইকুয়াল টু, দেখো যদি তোমাদের বলতো যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর যা ছবি হবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর ছবিটা মনে করো সাপোজ ধরো এরকম করে এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স। আচ্ছা, আমি যদি বলতাম যে এবার বলো তো যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এফ এক্স এর ছবিটা কিরকম হবে, জাস্ট এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে কার্ভটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, এটাই তো। এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে কার্ভটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, তাহলে ছবিটা কিরকম হয়ে যাবে দেখো। তাহলে ছবিটা এই যে এই কার্ভটাকে, এই কার্ভটা এক্স, এই যে এইগুলো পজিটিভ ভ্যালুগুলো নেগেটিভ ভ্যালু হয়ে যাবে, নেগেটিভ ভ্যালুগুলো পজিটিভ ভ্যালু হয়ে যাবে, বাট সেম ম্যাগনিটিউডটা সেম হয়ে যাবে। তাহলে কিরকম হবে বলো, তাহলে কিরকম যদি এটা কারেক্ট করা যায়, তাহলে কিরকম হবে? হ্যালো 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 হ্যালো, জাস্ট ছবিটা, এটা এটা 1 মিনিট 1 মিনিট, একটু একটু ভুল সেন্টার দিয়ে পাস করে। সেন্টার একটু ভুল হচ্ছে। মানে ব্যাপারটা ওটাই যে নেগেটিভ গুলো পজিটিভ হয়ে যাবে, আর ছবিটা কঠিন লিখে দিলাম ছবিটা খুব। 1 মিনিট দাঁড়াও তো, জাস্ট এরকম হবে, বোঝা গেছে কি না? হ্যালো, ওয়াই ইকুয়াল টু এটা ইয়েস স্যার। মাইনাস এফ এক্স, জাস্ট কিছু না। এই যে কার্ভটা যেটা আছে, মনে করো তুমি দুটো পেনকে একসাথে নিলে দিয়ে একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস করলে, ঠিক আছে। এবার কার্ভটাকে উল্টে দিলে 180 ডিগ্রি এক্স এক্সিস এর রেসপেক্টে উল্টে দেবে, মানে এই যে এটা এটা উল্টো দিকে চলে আসবে, এটা এইরকম চলে আসবে, মানে সবকিছু উল্টে যাবে এক্স এক্সিস এর রেসপেক্টে, বোঝা গেছে? কারণ যদি মনে করো এইটা, যদি মনে করো ই, এটা ই, এটা, এবারে ই এর ইমেজ তোমাকে আমি বের করতে বললাম, এটা এক্স এক্সিস, তাহলে কি রকম হবে? এই যে এইটা উল্টে যাবে এইরকম, বোঝা গেছে? যদি আমি মনে করো পি এর ইমেজ যদি বের করতে হয়, তাহলে কি হবে? জাস্ট এইরকম হয়ে যাবে। এইটা যদি মনে করো ভাবি এক্স মিররটা, তাহলে এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, তাহলে এক্স এর রেসপেক্টে উল্টে যাবে, তাহলে সেই রকম। তাহলে বোঝা গেছে কি না? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কিউব গ্রাফটা কি রকম হবে? হ্যালো, বলো। স্যার ফার্স্ট কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, আর থার্ড কোয়াড্রেন্টে ফার্স্ট। ফার্স্ট কোয়াড্রান্ট, মানে প্লাসটা মাইনাস, মাইনাস টু প্লাস। আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ছবিটা কি রকম দেখি দেখি তুমি কি বলছো দেখি। ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ছবিটা কি রকম হবে? এটা, হ্যাঁ তাহলে মাইনাস এক্স কিউব কোন দিকটা হবে? তো ছবিটা কি রকম হবে? ছবিটা ওইরকম হবে। এই যে এই পোর্শনটা, তাহলে এইটা তো এটা তো আমার এক্স অ্যাক্সিস এর হ্যাঁ। রেসপেক্টে ইমেজ হবে, তাহলে এটার ইমেজ কোন কোয়াড্রেন্টে পড়বে? ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে তো। ফোর্থে চলে যাবে। তাহলে তাহলে হ্যাঁ তুমি ফোর্থে চলে যাবে। তাহলে তাহলে বলছি তাহলে এইরকম ছবিটা আর হবে, থার্ডটা ওয়ানে চলে আসবে। হ্যাঁ। এইরকম হবে, এটা এটা। তাহলে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কিউব, সেটাকে আমি কত ইউনিট 2 ইউনিট উপরে তুলে দেবো, তাহলে এই পয়েন্টটা মনে করো 2, তাহলে জাস্ট এইরকম, আর কিছুই না। বোঝা গেছে কিনা? হ্যাঁ। হ্যাঁ এটা, তাহলে y ইকুয়াল টু মাইনাস এক্স কিউব প্লাস টু, এইভাবে ভাবতে হবে। এবার আমি যদি বলি যে না আমি বেসিক যেটা জানি এরকম করে করব, ডিফারেন্সিয়েট করব, কোনটা ম্যাক্সিমাম পয়েন্ট, ওখানে মিনিমাম পয়েন্ট আছে, কোনটা কোথায় কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, এরকম করতে যাব না। জাস্ট এরকম করতে হবে। এর গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে আমাকে মনে হয় দুটো ক্লাস লাগবে, সেটা আমি পরে বলবো, সেটা মনে হয় 14-15 নম্বর ক্লাসে বলবো। গ্রাফিক্যালটা দেখবে, সেখানে বুঝতে পারবে প্রতিটা কিভাবে গ্রাফ ট্রান্সফরমেশন হয়, মানে এরকম করে বলবো। তখন দেখবে যে এফেক্টসটা মনে করো আমি মড এফেক্টস এ নিয়ে যাব, ঠিক আছে। এটা গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন কি হবে, পজিটিভ নেগেটিভ গুলো পজিটিভ হয়ে যাবে, আর কিছুই না। এফ অফ এক্সটাকে আমি মাইনাস এফ এক্স এ নিয়ে যাব, এটাতে হবে। এফ অফ এক্সটাকে আমি নিয়ে যাব এফ অফ মড এক্স এ নিয়ে যাব। তারপরে এফ অফ এক্সটাকে আমি মনে করো অন্য কোথায় নিয়ে যাবো, মনে করো এফ অফ সামথিং আর কোথায় নিয়ে যেতে পারি, মনে একটা কনস্ট্যান্ট এ প্রোডাক্ট করে দেবো, এ এফ অফ এক্স এ নিয়ে যাবো। এফ অফ এক্সটাকে আমি কি করব, এফ এক্স প্লাস কে তে নিয়ে যাবো, যেটা এখানে করছিলাম এফ এক্স প্লাস কে তে, মানে এফ এক্স কার্ভটাকে এফ এক্স প্লাস কে তে নিয়ে যাবো। যেমন এই যে এগুলো গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন, যেগুলো আমি পরে বলবো। যে এফ এক্স কার্ভটা আমার গিভেন বেস কার্ভ, এটা হচ্ছে আমার বেস কার্ভ, ফান্ডামেন্টাল কার্ভ, এটাকে আমি এফ এক্স প্লাস কে তে নিয়ে যাবো, এফ এক্স প্লাস মাইনাস কে তে, মানে যেখানে কেটা কিন্তু পজিটিভ, কেটা নেগেটিভ হওয়া চলবে না, প্লাস মাইনাস কে। তার মানে এফ এক্স যে কার্ভটা আছে সেটাকে আমি কে প্লাস যদি কে হয়, তাহলে কে ইউনিট তুলে দেবো, আর মাইনাস কে হলে কে ইউনিট ডাউন নিচের দিকে নামিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। এটাই ছিল গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের জিনিস, এগুলো আমি পরে বলবো, ঠিক আছে? এতদূর অব্দি বোঝা গেছে কিনা? যেমন আমি যদি আচ্ছা তোমাদেরকে বলতাম যে আচ্ছা বলো তো যে y ইকুয়াল টু 1/x প্লাস 2 এর গ্রাফটা কি রকম হবে দেখি।
তাহলে আমার বেস গ্রাফটা কে y ইকুয়াল টু 1/x, তাহলে y ইকুয়াল টু 1/x এর ছবিটা কিরকম হয়? y ইকুয়াল টু 1/x এর ছবিটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এরকম, এরকম হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপ। এটাকে আমি প্লাস 2 ইউনিট উপরে তুলে দেবো। তাহলে প্লাস 2 ইউনিট মানে কত? তাহলে আগে আগে তুমি দেখো প্লাস 2 ইউনিট মানে আগে আগে আমাকে 2 টা আগে ড্র করি। এটা যে 2, এটা ছিল 2 লাইনটা, আর এইদিকে ছিল তোমার -2 লাইনটা, এটা ছিল -2। ঠিক আছে, সরি, এটা টানার দরকার নেই, এই লাইনটা কেন টানতে যাচ্ছি আমি? y ইকুয়াল টু প্লাস 2 ইউনিট উপরে তুলে দিলাম। তাহলে y ইকুয়াল টু প্লাস 2 ইউনিট উপরে তুলে দিলে কি হবে? তাহলে দেখো জাস্ট এই যে মন দিয়ে শোনো, প্লাস 2 ইউনিট উপর, তাহলে এই যে এটা তখন ছবিটা কি রকম হয়ে যাবে? জাস্ট এই যে উপরের পোর্শনটা তখন এটা এইরকম হয়ে যাবে, আর এটা তখন কি রকম হয়ে যাবে? এটা তখন এইরকম হয়ে যাবে। ব্যাস, বোঝা গেছে কিনা? তাহলে এই যে সবুজ কার্ভটা যেটা লিখেছি সেটা হচ্ছে 1/x প্লাস 2, এটা প্লাস 2 ইউনিট উপরে চলে যাবে। বোঝা গেছে কিনা? দুজনে বুঝতে পেরেছো? হ্যালো? ইয়েস স্যার। বেশ, তাহলে এতগুলো জিনিস বুঝতে পেরেছো। বেশ, আজকে যেটা করাবো সেটা হচ্ছে এই যে এই কার্ভের উপরেই তোমাদেরকে সলিউশন গুলো বের করা কিভাবে আমি দেখো। বেশ, বেশ, আচ্ছা দেখো মন দিয়ে শুনবে, এই কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, মেন্সে অ্যাডভান্সডে ডাব্লিউজেবি তে দিয়েই দেই, মাস্ট, তুমি দেখবে। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম এটা আগে করো, যে গ্রাফ অফ y ইকুয়াল টু mod x প্লাস mod x প্লাস 2, এটা। তাহলে দেখো আগে, আচ্ছা বলো তো আমার ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলো? আগে বেসিকে শিখবো তারপরে অ্যাডভান্সটা শিখবো। আচ্ছা বলো তো ক্রিটিক্যাল পয়েন্ট কে কে, আগে বলো ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আগে বের করি। ক্রিটিক্যাল পয়েন্টস, ক্রিটিক্যাল পয়েন্টস আর কে কে মড গুলো কোথায় ব্রেক হচ্ছে, তার মানে x ইকুয়াল টু 0 আর -2। সো x ইকুয়াল টু 0 আর -2, এই পয়েন্ট গুলো আপনাকে বের করে নিলাম ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা তাহলে বলো তো এই যে y টাকে কিভাবে লিখতে পারবো? y ইকুয়াল টু fx, আমি ধরে নিলাম y ইকুয়াল টু fx কত? mod x প্লাস mod x প্লাস 2, এটা। এটাকে আমি লিখতে পারবো কি, যে দেখো ইফ যদি 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 এক্স টা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, দুজনেই পজিটিভ, তাহলে মডটা কিরকম হবে? তাহলে মড যেমন আছে অ্যাজ ইট ইজ পজিটিভ করবে, তাহলে এক্স প্লাস 2 হবে কিনা বলো? হ্যালো? হ্যাঁ স্যার, বেশ, এটাই হবে। আচ্ছা, আচ্ছা বেশ, কারণ দেখো ক্রিটিক্যাল পয়েন্ট কি কি পেয়েছি, একটা পেয়েছি দেখো -2, একটা পেয়েছি 0। তাহলে রিজিয়ন কোটা পাচ্ছি আগে দেখবো। তাহলে রিজিয়ন এই সাইডে একটা রিজিয়ন পাচ্ছি, এখানে একটা রিজিয়ন পাচ্ছি, এখানে একটা রিজিয়ন। আচ্ছা এই সাইডের রিজিয়নটাকে কি নাম? এই সাইডের রিজিয়নটা হচ্ছে এক্স টা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য কেসটা করে নিলাম। তাহলে আর এটা কত হবে? -2 লেস দেন ইকুয়াল টু এক্স, এটা লেস দেন 0, এই একটা রিজিয়ন পেলাম। এই সাইডের রিজিয়নের জন্য করব, আর একটা এটা পাবো এক্স টা লেস দেন -2। তা তিনটে রিজিয়ন আমি ব্রেক করে নেবো পুরো মডটাকে। তাহলে ইফ এক্স টা কি হবে? ইফ এক্স -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0, তাহলে এটা কত হয়ে যাবে বলো? তাহলে এটা হলে কত হবে? এটা হলে দেখো, তার মানে একটা জিনিস দেখো, -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0, তো তুমি যে কোনো একটা পয়েন্ট নাও সেটা দিয়ে করতে পারো, বাট আমি ওটা দিয়ে যাবো না। দেখো আচ্ছা এক্স টা গ্রেটার দেন 0, তো তাহলে এক্স টা গ্রেটার দেন 0 হলে মড এক্স টা কি হয়? এক্স এই হয়, হয় কিনা? তাহলে এটা মড এক্স টা হয়ে যাবে এক্স। ব্যাস। আচ্ছা তাহলে বলো তো আবার এক্স টা কি? এক্স টা তো গ্রেটার ইকুয়াল টু -2, সরি এক্স টা গ্রেটার দেন 0 কোথায়? এক্স টা তো লেস দেন 0, এক্স টা লেস দেন 0 নয়? তাহলে এক্স টা যদি লেস দেন 0 হয়, তাহলে মড এক্স টা কত হয়ে যাবে? -x, কারণ পজিটিভ করতে হবে, এক্স টা নিজেই নেগেটিভ, তাহলে তার আগে তো একটা নেগেটিভ দিলে তবে না পজিটিভ হবে। হ্যালো? হ্যাঁ তাহলে এটা কত হয়ে যাবে? -6। আচ্ছা এবারে দেখো এক্স টা কি গ্রেটার ইকুয়াল টু -2, তাহলে এক্স টা গ্রেটার ইকুয়াল টু -2, তাহলে এক্স প্লাস 2 এটা কত? গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 2 গ্রেটার ইকুয়াল টু 0 হলে এক্স তার মডটা কত হবে? সেটাই থাকবে, কারণ একটা পজিটিভ নাম্বারে মড নিলে সেই নাম্বারটা থাকবে, তাহলে প্লাস এক্স প্লাস 2 হয়ে যাবে। আচ্ছা ইফ যদি এক্সটা লেস দেন -2, তাহলে এক্সটা লেস দেন নেগেটিভের চোখ -2 এর চোখ কম, এক্সটা তো অলরেডি নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে তাহলে মড এক্সটা কত হয়ে যাবে? -6 হয়ে যাবে। আর এক্সটা -2 এর চোখ কম, এক্সটা কি -2 এর চোখ কম, তাহলে এক্স প্লাস 2 এটা কত হবে? লেস দেন 0। তাহলে কোন একটা নাম্বার লেস দেন 0 তার মড কত? একটা মাইনাস চলে আসে না, -x প্লাস 2, ওটাই লিখবো। তাহলে -x প্লাস 2 করলে তাহলে -2, ব্যাস এটা। তাহলে এটাকে যদি আমি এবার ব্রেক করা হয় কি হবে বলো, মানে সিম্পলিফাই করো, তাহলে এটা 2x প্লাস 2 হবে ইফ যদি এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, আর এটা -x প্লাস x কেটে গেলে 2 হয়ে যাবে ইফ যদি -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0, আর একটা এটা কত হয়ে যাবে? -2x -2 ইফ যদি এক্সটা লেস দেন -2। এইবারে এই কার্ভটাকে ড্র করবো, দেখো তাহলে কার্ভটা কিভাবে ড্র করবো? তাহলে তার জন্য আমাকে অ্যাক্সিস গুলোকে ড্র করতে হবে। বেশ, এটা আমার এক্স অ্যাক্সিস, আর এটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ব্যাস। আচ্ছা তাহলে কি কি আছে? তিনটে পয়েন্ট কি কি আছে, মানে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো কে কে আছে? 0 আর -2। আচ্ছা তাহলে এইরকম জায়গাতে মনে করো আমার -2 আছে। আচ্ছা এটাকে একটু বাড়াইয়ে দিই,
এরকম জায়গায় -2 আছে আর এরকম জায়গায় 0 আছে। আচ্ছা, এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য y ইকুয়াল টু 2x প্লাস 2, মন দিয়ে শুনবে। যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 তখন y কত, y হচ্ছে 2x প্লাস 2, তাহলে আমার বেস কার্ভটা কত, y ইকুয়াল টু 2x, তাহলে y ইকুয়াল টু 2x এর ছবিটা কি রকম হবে, সেটাকে 2 ইউনিট উপরে তুলে দেবো। তো দেখো মন দিয়ে শুনবে, y ইকুয়াল টু 2x এর ছবিটা কোনটা হবে, y ইকুয়াল টু 2x এর ছবিটা তো এইরকম হবে, এইরকম। বাট বাট আমাকে এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য বলেছে, তার মানে কি এই সাইডটা আমি নেবো, কি এই সাইডটা তো আমি নিতে যাবো না, তার মানে জাস্ট আমি এইখান থেকে নেবো। দেখো এইটা হচ্ছে y ইকুয়াল টু 2x, সেটাকে আমি 2 ইউনিট উপরে তুলবো, তার মানে এইরকম করবো, তাহলে এইখান থেকে এইরকম হবে। বোঝা গেছে কিনা? হ্যালো হ্যালো। Yes, sir. তাহলে y ইকুয়াল টু 2x প্লাস 2, তারপর 2 ইউনিট উপরে তুলে জাস্ট এইরকম করে যা পাঠাবো। তাহলে এইটা কত ছিল, y ইকুয়াল টু 2x প্লাস 2, যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0। নেগেটিভ দিকেও হবে, কিন্তু নেগেটিভ তো বলেনি, এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য বলেছে, তাহলে আমি কেন নেগেটিভ সাইডটা নেবো? বোঝা গেছে বেশ। আচ্ছা, এইবারে দেখো এটা এতদূর অব্দি ক্লিয়ার। আচ্ছা, যদি -2, এবার নেক্সট -2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 0, তখন কত, y ইকুয়াল টু 2, fx ইকুয়াল টু 2, তাহলে এই পয়েন্টটা কত বলো, এই পয়েন্টটা কত, দেখো জিরোর ফাংশন আসবে, জিরোটা কোথায়, জিরোটা এটা, তাহলে জিরোর জন্য দেখো এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, এই যে গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এক্সটা তো 0 হবে, তাহলে এক্সটা যখন 0 তখন এখানে পুট করলে কত হবে, এটা 2 হয়ে যাবে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0,2, এই পয়েন্টটা হচ্ছে 0,2, বেশ। এইবারে দেখো যখন -2 আর 0 মাঝে, -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0, তখন কি হবে, তখন বলছে y ইকুয়াল টু 2, তাহলে y ইকুয়াল টু 2 ছবিটা কিরকম হবে, এটা এই স্ট্রেট লাইনটা y ইকুয়াল টু 2, বেশ -2। আচ্ছা দেখো তো, তাহলে -2 পয়েন্টটা কত, সেটাও তো -2, তার মানে এই পয়েন্টটা -2 এর ভ্যালুটা হচ্ছে -2, বেশ হলো। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে y ইকুয়াল টু -2x -2, কখন, যখন x টা লেস দেন -2, বেশ। তাহলে x টা যখন লেস দেন -2 মানে এই রিজিয়নটা দেখবো, কোন রিজিয়নটা, আমি জাস্ট এই রিজিয়নটা দেখো, জাস্ট এই রিজিয়নটা, এই রিজিয়নে আমি কার্ভটাকে ড্র করবো। তাহলে এই রিজিয়নের কার্ভটা y ইকুয়াল টু -2x, এর বেস কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু -2x আর -2। আচ্ছা, y ইকুয়াল টু -2x এর ছবিটা কিরকম হয়, y ইকুয়াল টু -2x এর ছবিটা কিরকম হবে, জাস্ট y ইকুয়াল টু -2 কিরকম হবে, এইরকম, তাই তো? হ্যালো হ্যালো হ্যালো, y ইকুয়াল টু -2 এরকম, এইদিকে 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 হবে, পুরোটা এটাই। বাট আমাকে যেহেতু এই রিজিয়নে বলেছে, তাহলে আমি এই দিকটা নেবো না, এই দিকটা নেবো না, সেটাকে আমি -2 ডাউনে নামিয়ে দেবো, সেটাকে আমি -2, y ইকুয়াল টু -2x এর ছবিটা হচ্ছে এটা, দেখো মন দিয়ে ভাবো, y ইকুয়াল টু -2x এর ছবিটা হচ্ছে এটা। বাট আমাকে যেহেতু বলেছে রেঞ্জটা কোথায়, -2 এর চেয়েও কম, তার মানে এই এই যে এইখান থেকে এটা, সরি সরি সরি, গ্রাফটা এটা হবে, মানে এই y ইকুয়াল টু -2x, এটা ছবিটা হচ্ছে এটা। তাহলে আমাকে, তার মানে এই যে এই পোর্শনের গ্রাফটা কি নেব, এই পোর্শনের গ্রাফটা এই যে এইখান থেকে এত দূর অব্দি নেব না, কেন, কারণ x টা লেস দেন -2, তার মানে যা কিছু হবে এই উপর থেকে হবে। দেখো এবারে সেটাকে কি বলেছে, দেখো সেটাকে বলেছে যে y ইকুয়াল টু -2x থেকে -2 নিচে নামিয়ে দেবো, তাহলে এইটা ছিল y ইকুয়াল টু -2x, সেটাকে -2 ডাউনওয়ার্ড নামাবো, তাহলে এইরকম। তাহলে সেটা কোন পয়েন্ট, তার মানে সেটা নিশ্চয়ই এরকম দিয়ে যাবে, এরকম হবে। বাট সেটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মেন কথা, এক্স এক্সিস কে কোন পয়েন্টটা কাট করছে দেখবো, এক্সিস কে কোন পয়েন্টটা কাট করছে দেখি। আচ্ছা, এক্স এক্সিস কে যে পয়েন্টটা কাট করবে, তার মানে y ইকুয়াল টু 0, তাহলে -2x -2 দ্যাট শুড বি 0, তারপর 2x কত হলো -1, তাহলে x ইকুয়াল 2x ইকুয়াল -2, তার মানে x ইকুয়াল টু কত হলো -1, তাহলে x ইকুয়াল টু -1 পয়েন্টকে কাট করে যাবে, তাহলে এইটা হচ্ছে -1, এটা হচ্ছে -1 পয়েন্টকে কাট করে যাবে, বেশ ঠিক আছে। আচ্ছা, তাহলে -1 কে পয়েন্টকে কাট করে যাবে y ইকুয়াল টু 2x, তার মানে -2 ইউনিট নিচে নামিয়ে দিলাম, তাহলে এই দিকে কাট করে যাবে, ব্যাস এটা কাট করে যাবে। বাট এবারে দেখবো যেটা এই পয়েন্ট দিয়ে পাস করবে না এই পয়েন্ট দিয়ে পাস করবে, কোন পয়েন্ট দেখবো। আচ্ছা দেখো তো, এটা যদি এই পয়েন্ট দিয়ে পাস করে, কি কোন দিক দিয়ে, মন দিয়ে শোনো, এটা এই পয়েন্ট দিয়েই পাস করবে, এটা এই পয়েন্ট দিয়ে পাস করে যেতেই হবে, কেন যাবে কেউ বলতে পারবে একজন? হ্যালো। স্যার সলিউশন হচ্ছে একটা। একদম, একদম, তাহলে এটা সলিউশন আছে না, -2 পয়েন্টের সলিউশন আছে, হ্যাঁ। তাহলে ছবিটা করো কিরকম হয়ে যাবে, জাস্ট এটা, ব্যাস এটা। তাহলে এই কার্ভটা কত হয়ে যাবে, y ইকুয়াল টু -2x -2, বোঝা গেছে কিনা? হ্যালো, দুজনে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি, হ্যালো, কি ব্যাপার, শুনতে পাচ্ছ কথা? স্যার লেফট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, কি স্যার ব্যাপার, লেফট হয়ে গেছে। আমাকে কিছু বললেও না, লেফট করে গেল, না তো, লেফট করে গেছে, হ্যাঁ, এক মিনিট দাঁড়াও, কি ব্যাপার, কিছু না বলে লেফট,
কি ব্যাপার, তুমি লেফট করে গেছো? তোমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেটাই তো, নেটওয়ার্ক প্রবলেম হলে কি করে চলবে? দেখো, আচ্ছা যেটা বললাম এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ, তাহলে এইটা ছিল আমার ছবিটা। এবার ব্যাপারটা হচ্ছে আমি কি এত কিছু খাটবো এক্সামে? না, এত কিছু আমি খাটতে যাব না, এত কিছু আমি খাটতে যাবোই না। আচ্ছা বেশ, তার আগে কিছু অবজারভেশন বলি এবং কিভাবে করবো সেটা আমি বলবো। দেখো, তার আগে কিছু অবজারভেশন। আচ্ছা এখানে বলো তো কতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছিলাম? দুটো। কটা? এই যে একটা -2 একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি, একটা 0। যে যে পয়েন্টে ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি সেই সেই পয়েন্টে কার্ভ, কার্ভটার যে y ইকুয়াল টু এফ এক্স যে কার্ভটার ততগুলো টার্নিং থাকবে। তাহলে কতগুলো টার্নিং? দেখো এইখানে একটা টার্নিং আছে, আর একটা এইখানে একটা টার্নিং আছে। বোঝা গেছে কিনা বলো? তাহলে হ্যাঁ স্যার। ফার্স্ট ফার্স্ট একটা অবজারভেশন, এগুলো লিখতে হবে। ফার্স্ট অবজারভেশন, তাহলে অবজারভেশন, এই কার্ভগুলো, এই কার্ভটা যদি ড্র করতে পারো অনেক কোয়েশ্চেন ইজিলি হয়ে যাবে। অনেকগুলো কোয়েশ্চেন দেখবে মেন অ্যাডভান্সড কোয়েশ্চেন গুলো। দেখো, নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্টস, নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্ট ইকুয়াল টু নম্বর অফ টার্নিং, নাম্বার অফ টার্নিং। বুঝা গেছে এতদূর অব্দি? বেশ, তারপরে তাহলে এতদূর অব্দি ক্লিয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এক্সামে এত কিছু করতে যাব না, এত কিছু করতে যাব না। মন দিয়ে শুনবো কিভাবে আমি কার্ভটা ড্র করব, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু নয়। আমি এক্সামে এত কিছু করতেই যাব না। দেখো আমি কি বললাম, দুটো এক্সিসকে আগে ড্র করে নেবো, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে ফাংশনটা যা দিয়েছে, দেখো ফাংশনটা দিয়েছে এইরকম ফর্মেই থাকতে হবে। এই যে যতগুলো মড দেবে, এখানে একটা মড, দুটো মড, তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে, বাট সমস্ত মডে কিন্তু প্লাস থাকতে হবে। এই সিম্বল যদি মাইনাস থাকে তার জন্য আলাদা ভাব। সমস্ত মডে প্লাস থাকতে হবে, এবং যতগুলো মড থাকুক না কেন তারটা ততগুলো টার্নিং পয়েন্ট থেকে যাবে। ব্যাস, যত মড থাকবে ততগুলো টার্নিং পয়েন্ট, মানে যতগুলো তোমার মডের ভিতরে, এবার দেখো যতগুলো মড আছে তার মানে সমস্ত মড গুলো তো ব্রেক করবে, সে ঠিক ততগুলো কি পাবো? আমি ক্রিটিক্যাল পয়েন্ট পাবো। তাহলে নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্ট ইকুয়াল টু নাম্বার অফ মডস। তাহলে যত মড আছে সমস্ত মডের জন্য ততগুলো, ঠিক ততগুলো কি ক্রিটিক্যাল পয়েন্ট পাবো। এবং সমস্ত মড গুলোকে কিন্তু আর অ্যাডেড বাই প্লাস সাইন, কিন্তু নট নেগেটিভ সাইন। ক্লিয়ার? মানে সমস্ত প্লাস সাইন দ্বারা অ্যাডিশন থাকতে হবে। বেশ, নেক্সট, এত অব্দি ক্লিয়ার। আমরা এখানে একটা ছবিটা, এখানে ফাংশনটা লিখি। এফ অফ এক্স ইকুয়াল টু কত দিয়েছে? মড এক্স প্লাস মড এক্স প্লাস 2। তার মানে কতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট আছে? দুটো ক্রিটিক্যাল পয়েন্ট। কতগুলো টার্নিং থাকবে? দুটো থাকবে কার্ভের। বেশ, আচ্ছা তার মানে এখানে একটা -2 পয়েন্ট পাবো, আর একটা 0, এখানে একটা 0 আছে। বেশ, মন দিয়ে শুনবে। আচ্ছা বলো তো, এফ অফ -2 করলে কত হবে? এফ অফ -2 করলে কত বের করো ভ্যালুটা। এটা 0 হয়ে যাবে, তার মানে -2 এর মড 2 হয়ে যাবে। আচ্ছা এফ অফ 0 করলে কত হবে? ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালুগুলো বের করো। এফ অফ 0 করলেও 2, দেখো তো, এফ অফ -2 করলেও 2, আর 0 করলেও 2 আসছে। বেশ, আচ্ছা এই কার্ভটা লিনিয়ার, মানে পুরো কার্ভটা প্রত্যেকটা মানে রিজিয়নে, তিনটা রিজিয়ন পাচ্ছিলাম। কি কি রিজিয়ন পাচ্ছিলাম? তিনটে। একটা ছিল -2, আর এখানে 0 যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট, একটা এই একটা রিজিয়ন পাচ্ছি, একটা এই রিজিয়ন, একটা এই রিজিয়ন। আচ্ছা প্রতিটা রিজিয়নে কার্ভটা নিশ্চয়ই মানে লিনিয়ার কার্ভ কিনা? হ্যালো, হ্যাঁ। তাহলে লিনিয়ার কার্ভ কি করে? স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তো। হ্যাঁ স্যার। তাহলে যদি স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, তাহলে নিশ্চয়ই এই যে -2 থেকে 0 এরকম ভাবে তো আসতে পারে না। এরকম কি আসতে পারে বলো? কারণ না, এটা তো স্ট্রেট লিনিয়ার, লাইন। স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, তাহলে অবশ্যই সেটা কি হবে? দ্যাট শুড বি একটা স্ট্রেট লাইন। ব্যাস হলো, এত অব্দি ক্লিয়ার। এইবারে দেখো একটা জিনিস বলতো, যখন এটা এটা কোন রিজিয়নে মাইনাস, মানে এটা কোন রিজিয়নে করলাম? এই যে গ্রাফটা y ইকুয়াল টু 2, এটা y ইকুয়াল টু 2 তো, এটা তো y ইকুয়াল টু 2 পেলাম, এটা তো y হ্যাঁ। ইকুয়াল টু 2 আগে পেয়েছি। দেখো এই যে y ইকুয়াল টু 2, এই রিজিয়নে y ইকুয়াল টু 2, এই যে এই রিজিয়নে y ইকুয়াল টু 2, এটা তো y ইকুয়াল টু 2 পাবোই পাবো। বেশ, এইবারে দেখো যখন জিরোর এই সাইড থাকবে সেটা তখন ছবিটা এইরকম হয়ে যাবে। এটা হতেই হবে, হবেই হবে। রাইট সাইডে যেটা থাকবে সেটা এইদিকে হবে। আর তাহলে এটা ছবিটা কত? আচ্ছা এই দিকটা এক্স কত? এই দিকটাতে এক্স তো গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এই দিকে এক্স যখন, তার মড রাইট সাইডে যে ক্রিটিক্যাল পয়েন্টটা থাকবে, রাইট সাইডে ক্রিটিক্যাল পয়েন্ট কত? 0, একদম রাইটে যে ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে পুরো মডটা প্লাসের সাথে ব্রেক হবে। তুমি দেখো তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে? x প্লাস 2, এটা তাহলে আমার কত? 2x প্লাস 2। ব্যাস, তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু 2x প্লাস 2 করে দিলাম। আর একদম যে লেফট সাইডে যেটা থাকবে না, একদম যেটা লেফট সাইডে যেটা থাকবে, সরি এটা স্ট্রেট লাইন হলো না,
কি হচ্ছে, কি সব চলে গেল, দাঁড়াও তো, ওয়ান মোর, এক মিনিট এক মিনিট, ক্লোজ দ্য প্রুফ, হ্যাঁ ঠিক আছে। একদম যে রাইট সাইডে যেটা এটা একদম যে লেফট সাইডে যেটা থাকবে তার জন্য ছবিটা এরকমই হবে, একদম সেম টু সেম। বাট এই যে রাইট সাইডে যেটা আছে না y ইকুয়াল টু 2x প্লাস 2, সেটা নেগেটিভ দিয়ে হয়ে যাবে, তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে, মাইনাস 2x মাইনাস 2, ব্যাস আর কিছু না। যেটা আছে সেটা রাইট সাইডে যেটা আছে তার সাথে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার না, ক্লিয়ার না এতদূর অবধি? হ্যালো? ইয়েস স্যার। বেশ, এবারে মিডিলেরটা কিভাবে বুঝবো যে y ইকুয়াল টু 2 হবে কিনা? মিডিলেরটা আর কিছুই না, মিডিলেরটা আর কিচ্ছু না, জাস্ট কি করবো জানো, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা আছে না, এই যে রাইট সাইডে যে ক্রিটিক্যাল পয়েন্ট y ইকুয়াল টু দেখো 0 মাইনাস অফ মাইনাস 2, তবেই না করলে 2 আসবে, বোঝা গেছে? হ্যাঁ ব্যাস হয়ে গেল, এটাই ছিল আমার কারণটা। ব্যাস, আমি আবার দিচ্ছি, চাপ নেই, আমি আবার প্র্যাকটিস করাবো তোমাদেরকে, 2-3টা কোয়েশ্চেন করে এরকম করাবো। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা আমি নেক্সট, আমি এফএক্সটাকে আমি লিখছি, নেক্সট কোয়েশ্চেনের এফএক্সটাকে লিখছি আমি মড, মনে করো x মাইনাস 1 প্লাস মড x মাইনাস 3। বেসিক দিয়ে তোমরা বাড়িতে করবে যেমন ভাবে করছো, বাট আমি বেসিক এখন আর যাবো না, এখন আমি স্ট্রিক দিয়ে যাব। তাহলে এটা আমার x অ্যাক্সিস, এটা আমার y অ্যাক্সিস। বেশ, আমার ক্রিটিক্যাল পয়েন্ট কে কে পেয়েছি, 1 আর 3, তাহলে একটা ছিল 1 আর একটা হচ্ছে 3। দেখো 1 আর 3 তে যে 1 আর 3 তে যে স্ট্রেট লাইনটা যেটা পাবো সেটা কত পাবো, 1 3 তে 3 মাইনাস 1, এই যে রাইট সাইডে যেটা আছে 3 আর লেফট সাইডে যেটা আছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু y করে দেবো, তাহলে কত 2, এটাও সে y ইকুয়াল টু 2 পাবো। আর এই দিকটা ছবিটা সব সময় এইরকমই যাবে, আর এদিকে ছবিটা সব সময় এইরকমই যাবে, স্ট্রেট লাইনটা এইরকমই যাবে। বাট এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে, জাস্ট আর কিছু না, এই দুটো মডকে অ্যাড করে দেবো, তাহলে কত হলো, y ইকুয়াল টু x মাইনাস 1 প্লাস x মাইনাস 3, দ্যাট মিন 2x মাইনাস 4। ব্যাস, আর এই সাইডে যেটা থাকবে সেটাকে এই যে রাইট সাইডে যেটা করেছে তার নেগেটিভ দ্বারা প্রোডাক্ট করে দেবো, তার নেগেটিভ দ্বারা প্রোডাক্ট করলে কত হবে, মাইনাস অফ 2x মাইনাস 4, তার মানে এটাকে লিখতে পারি 4 মাইনাস 2x। ব্যাস হয়ে গেল, বোঝা গেছে কিনা ছবিটা? হ্যালো? হ্যাঁ স্যার। কিছুই না, দেখতে পাচ্ছ? কারণ আমি যদি বেসিক দিয়ে করতাম কত টাইম লাগছে, সেটা আমার টাইমই লাগছে না। আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, এবার ব্যাপারটা হচ্ছে দেখো এখানে ক্রিটিক্যাল নাম্বার অফ টার্নিং কটা, দুটো, এখানেও দুটো, এখানে দুটো। যদি এবার দুটো মডের জন্য, এটা 3টে মডের জন্য ছবিটা একটু চেঞ্জ হয়ে যাবে, বাট সেম কোশ্চেন। আচ্ছা আমি যদি নেক্সট কোশ্চেন দিই, মনে করো, আচ্ছা বলো তো এফ অফ এক্স ইকুয়াল টু, স্যার বলো। ওই 1 আর 3 এর মধ্যে y তে যে 2 টে থাকবে সেটা কিভাবে বুঝবো? এই দেখো রাইট সাইডে ক্রিটিক্যাল পয়েন্ট কত আছে 3, আর লেফট সাইডে ক্রিটিক্যাল পয়েন্ট কত আছে 1, তাহলে এই যে এই মাঝে যেটা y ইকুয়াল টু 2 যেটা লাইনটা হবে না, সেটা y ইকুয়াল টু কত, রাইট সাইডে ক্রিটিক্যাল পয়েন্ট কত 3, আর লেফট সাইডে ক্রিটিক্যাল পয়েন্ট কত 1, এই দুটোকে মাইনাস করে দাও, তাহলে 2, y ইকুয়াল টু 2। বোঝা গেছে কিনা? আচ্ছা হ্যাঁ বেশ, এই কমপ্লিট গ্রাফটা, এবার এইখান থেকে এই যে এই কমপ্লিট গ্রাফটা একদম এইখান থেকে এটা, 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 এটা হচ্ছে আমার কত, এই গ্রাফটা হচ্ছে এফএক্স এর গ্রাফটা কমপ্লিটটা। বোঝা গেছে কিনা? হ্যাঁ বেশ, আচ্ছা আমি যদি আরেকটা কোশ্চেন দিই, আচ্ছা বলো তো মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 5, দেখো বেসিক দিয়ে তো করবোই করবো, কিন্তু আমি বেসিক দিয়ে যাব না, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কে পাচ্ছি, একটা 2 পাচ্ছি, একটা 5 পাচ্ছি। বেশ, তাহলে বলো তো এই যে এই স্ট্রেট লাইনটা কত হবে, এই যে এই 2 আর 5 এর মধ্যে কত একটা স্ট্রেট লাইন পাবো, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে, কেউ একজন বলো। স্যার, y y ইজ ইকুয়াল টু 3। একদম 5 মাইনাস 2 দ্যাট ইজ 3, আর এই 5 এর এই সাইডে স্ট্রেট লাইনটা এইরকম ভাবে যাবে, আর 2 এর এই সাইডে স্ট্রেট লাইনটা এইরকম ভাবে যাবে। Just এই 2 এর এই সাইডে স্ট্রেট লাইনটা আমার হচ্ছে না, ব্যাস এটা এই সাইডে যাবে। ব্যাস, আচ্ছা তাহলে এটার ইকুয়েশন কত হবে, y ইকুয়াল টু ওই দুটোকে অ্যাড করে দেবো, তাহলে x মাইনাস 2 প্লাস x মাইনাস 5, তার মানে কত, 2x মাইনাস 7, আর এইটার একটা জাস্ট আগেরটা একটা মাইনাস, এই রাইট সাইডে যেটা আছে সেটাকে আমি মাইনাস দ্বারা প্রোডাক্ট করব, তাহলে y ইকুয়াল টু কত, 7 মাইনাস 2x হয়ে গেল। বোঝা গেছে কিনা? হ্যালো? ইয়েস স্যার। ব্যাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা তাহলে নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্টটা বুঝতে হবে। এবার যদি বলো স্যার ক্রিটিক্যাল পয়েন্ট 1 ও তো হতে পারে, হ্যাঁ দেখো তাহলে তার ছবিটা কিরকম হবে, fx ইকুয়াল টু মড x, বলো তো fx ইকুয়াল টু মড x এর ছবিটা কিরকম, জাস্ট এইরকম, এরকম। দেখো কতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট, একটাই ক্রিটিক্যাল পয়েন্ট, একটাই টার্নিং। যখন দুটো করছিলাম তখন দুটো দুটো মড আছে, যেমন প্লাস সাইন দ্বারা, তখন দেখো দুটো ক্রিটিক্যাল পয়েন্ট, দুটো টার্নিং। বোঝা গেছে কিনা? এবার সব কিন্তু প্লাসের জন্য বললাম, এতদূর অব্দি বোঝা গেছে? এবার আমি তিনটে দিয়ে বোঝাই, আগে প্লাসটাকে বোঝাই তারপর নেগেটিভ যাবো। আচ্ছা আমি বললাম যে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস 1 প্লাস মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 3, এর ছবিটা কিরকম হবে বলো? আমি বেসিক দিয়ে যাব না এটাতে, বেসিক দিয়ে তোমরা করবে বাড়িতে, তিনটে রিজিয়ন পাবে, কি কি,
তিনটে কেন অনেকগুলো পাবো, দেখে আমি দেখি না, তাহলে চারটে পাবো, মানে 1 একটা পাবো, ক্রিটিক্যাল পয়েন্ট 2 একটা, 3 একটা, তাহলে এই একটা রিজিয়ন পাবো, এই রিজিয়নটার নামটা হচ্ছে এক্সটা গ্রেটার ইকুয়াল টু 3, এই রিজিয়নটা পাবো 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 3, এই রিজিয়ন পাবো 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 2, এই রিজিয়ন পাবো এক্সটা লেস দেন 1, তাহলে একটা রিজিয়ন এটা পেলাম, একটা রিজিয়ন এটা পেলাম, একটা রিজিয়ন এটা পেলাম, আর একটা রিজিয়ন এটা পেলাম। এবার বেসিক দিয়ে তোমরা এটা করবে, এই চারটে রিজিয়নের কার্ভটাকে ড্র করবে, জাস্ট যেমন আছে সেরকম করবে, বোঝা যাচ্ছে কিনা? কিন্তু আমি বেসিক এখন যাবো না, আমি এখন ট্রিক দিয়ে করবো। দেখো, তাহলে ট্রিক দিয়ে করতে গেলে তাহলে আগে এক্সিস গুলোকে ড্র করে নিই। আচ্ছা, কেউ একজন বলো তো কতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট আছে? স্যার 3টে। তিনটে ক্রিটিক্যাল পয়েন্ট থাকলে কতগুলো আমার টার্নিং পাবো? 3টে। তিনটে। বেশ, তাহলে এই পয়েন্ট হচ্ছে আমার 1, এইটা হচ্ছে আমার 2, আর এইটা হচ্ছে আমার 3। ক্লিয়ার? ইয়েস স্যার। বেশ, 1 2 3 পেয়ে গেছি। আচ্ছা, এইবারে তুমি বের করো এফ অফ 1 কত, বের করো কত হচ্ছে এফ অফ 1, কেউ একজন বলতে পারবে এফ অফ 1 কত? তাহলে 1 - 1 0, 1 3, আর এটা হচ্ছে 3 আসবে, তাই তো? দেখো, এফ অফ 2 বের করো, এফ অফ 2 ক্রিটিক্যাল 4 আসছে। 4 আসছে কোথায়? হ্যাঁ 3। 1 - 1 তার মড না না প্লাস, 3 আসছে, সরি। তাহলে ক্যালকুলেশন করছি। 3 আসছে। বেশ, এফ অফ 2 করলে কত হবে? 2 - 1 হচ্ছে 1, আর এটা হচ্ছে তোমার হচ্ছে 1 2 আসছে, দেখো আসছে কিনা? হ্যাঁ 2 আসছে। 2, আর এফ অফ 3 ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালুটা বের করো, এফ অফ 3 পয়েন্টের ক্রিটিক্যাল পয়েন্টটা বের করো, 3 আসছে, দেখো 3 - 3 আছে, হ্যাঁ 3, ঠিক আছে, 0, বোঝা গেছে? তাহলে এই ভ্যালুগুলোকে ভ্যালুটা পুট করো, তাহলে এফ অফ 1 এর হ্যাঁ জন্য কত হবে? এফ অফ 1 এর জন্য 3, এইখানটা লিখলাম। আচ্ছা, এফ অফ 2 এর জন্য কত হবে? 2, এখানে করলাম। এফ অফ 3 এর জন্য একদম 3, তার মানে দেখতে পাচ্ছ ছবিটা কি রকম ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে পাস করবে, ছবিটা এটা, আর এইখান থেকে এটা, বোঝা গেছে? দেখো, আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও, এই ছবিটা একটু 3 তে, দুটোতে 3 না, তাহলে 3টাকে ইকুয়াল করতে হবে তো না, তার মানে এইটা 3, তার মানে ছবিটা এইরকম দিয়ে স্টার্ট হবে। তাও হলো না, তাও হলো না, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, আমাকে ছবিটা ঠিক করতে দাও, নাহলে বোঝাতে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে এই পয়েন্ট হচ্ছে 3, এই পয়েন্ট হচ্ছে 3। বেশ, আগে স্ট্রেট লাইনটাকে ড্র করি, এটা, তাহলে এই পয়েন্টটা 3, 1 এর ফাংশনাল ভ্যালু হচ্ছে 3। এটা বোঝা গেছে এবারে? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, বেশ, তাহলে এটা বেরিয়ে গেল। আচ্ছা, এবারে কি বলেছিলাম, 3 এই সাইডে উপর দিকে এরকম চলতে থাকবে, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো কিনা বলো? হ্যালো? ইয়েস স্যার। বেশ, তাহলে এদিকে একটা স্ট্রেট লাইন পাবো, আর একটা এই লেফট সাইডে এই দিকে একটা স্ট্রেট লাইন পাবো। এই স্ট্রেট লাইনটা হচ্ছে না, এই লেফট সাইডেরটা। আশা করছি বুঝতে পারছো কি পাবো। এটা ব্যাস হয়ে গেল, হয়ে গেল ছবিটা। তাহলে এই যে এইবারে এই আমাকে এবারে বলো কেউ একজন, তাহলে এই পয়েন্টটার, এই যে এই পয়েন্টটা কত? এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3,3, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2,2, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1,3, হয়ে গেল। তাহলে এই যে 3 পরে যে স্ট্রেট লাইনটা পেলাম তার ইকুয়েশন কি হবে? 3 পয়েন্টের স্ট্রেট লাইন যেটা পাবো, রাইট সাইডে সবসময় কি বলেছিলাম, তিনটাকে অ্যাড করে দেবো, বোঝা গেছে? কেন কেন? কারণ এক্সটা তো গ্রেটার দেন 3, তাহলে আচ্ছা এক্সটা যদি গ্রেটার দেন 3 হয়, তাহলে x - 1টা পজিটিভ না নেগেটিভ বলো তো কেউ একজন? পজিটিভ। পজিটিভ। x - 2টাও পজিটিভ, আর x - 3টা কি গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে তিনটে মড কি হবে? সেম ভাবেই খুলবে, তার মানে কত হলো? x - 1 খুলবে একটা, একটা কত x - 2 খুলবে, আর একটা কত প্লাস x - 3। তার জন্য বলছি যে যখনই আমি ক্রিটিক্যাল পয়েন্ট রাইট সাইডে যে ক্রিটিক্যাল পয়েন্টটা থাকবে না একদম রাইট মোস্টে, সেটাকে সব সময় কি করবো? তিনটে মডকে ব্রেক করবো, দিয়ে অ্যাড করে দেবো, মানে জাস্ট যেটা আছে সেটাই ভ্যালু। তাহলে কত হবে বলো? তাহলে x প্লাস x প্লাস x 3x, আর 3 2 5 আর 6, তার 3x মানে কত হলো? 6। y ইকুয়াল টু কত হলো? 3x - 6, বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। মানে জাস্ট এইখান থেকে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু 3x - 3। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে এটা কত হবে বলো তো? এখান থেকে এটা y ইকুয়াল টু 6 - 3x হবে কিনা? জাস্ট নেগেটিভ দ্বারা প্রোডাক্ট করে দেবো, বোঝা গেছে? এবার যদি বলো স্যার কেন করছি, তার কারণটাও বলে দিচ্ছি। আচ্ছা দেখো, এই দিকে যে নাম্বারটা আছে, এই দিকে নাম্বারটা কত? 1, তাহলে আমার কারেন্টটা কোন দিকে পাচ্ছি? এই ডোমেনের উপরে, এই ডোমেনে মানে কত? এক্সটা লেস দেন 1। আচ্ছা, এই দিকে যদি এক্সটা লেস দেন 1 হয়, তাহলে বলো তো x - 1টা নেগেটিভ না পজিটিভ? হ্যালো? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ হলে মডটা কি একটা নেগেটিভের সাথে খুলবে, তাহলে -x - 1 প্লাস।
আচ্ছা তাহলে এক্স মাইনাস টুটা কি, এটাও তো নেগেটিভ হবে, দেখো তুমি তাহলে -1 ইন্টু এক্স মাইনাস টু হিসেবে করবে। আর এক্স প্লাস থ্রি এটাও, এক্স মাইনাস থ্রি এটাও নেগেটিভ, তাহলে -1 ইন্টু এক্স মাইনাস থ্রি, তিনটাকে অ্যাড করো কত হচ্ছে, দেখো 6 - 3x আসে, বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল। তার জন্য আমি বলছি যে একটা যে কোনো করবো, রাইটটা মাইনাস দা প্রোডাক্ট করবে, বেশ। আচ্ছা এইখান থেকে এই যে 2 থেকে 3 এই স্টেটমেন্টের ইকুয়েশন কত হবে, কেউ একজন বলতে পারবে? দেখো 2 লেস দেন এক্স লেস দেন 3, কিন্তু এগুলো তোমাদেরকে লাগবে না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ছবিটা এটাই। কিন্তু আমার তোমাদেরকে যদি বলা যে এই 2 থেকে 3 এর মধ্যে স্টেটমেন্টের ইকুয়েশনটা কত, তাহলে তখন কি করবে? কিন্তু 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 3 কত হবে বলো, কেউ একজন বলো, তাহলে বলো। তাহলে আমাকে এফ অফ এক্স কত দিয়েছে, এফ অফ এক্স দিয়েছে মড এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস টু প্লাস মড এক্স মাইনাস থ্রি, ব্যাস। তাহলে বলো তো এক্স মাইনাস ওয়ান এটা পজিটিভ হবে কিনা, এক্স মাইনাস ওয়ান পজিটিভ না নেগেটিভ? এই রেঞ্জে 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 3 পজিটিভ। আরে বাবা এক্সটা তো গ্রেটার ইকুয়াল টু 2, তাহলে এক্স মাইনাস ওয়ান এটা গ্রেটার ইকুয়াল টু 1 নয়? তাহলে তো অবভিয়াসলি এটা পজিটিভ, তার মানে এটা মডটা খুলবে কত, এক্স মাইনাস ওয়ান দিয়েই খুলবে, বোঝা গেছে? বেশ। আচ্ছা এক্সটা কত, গ্রেটার ইকুয়াল টু 2, তাহলে এক্স মাইনাস টু এটা তো গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এটা কত হয়ে যাবে, প্লাস এক্স মাইনাস টু হবে। আচ্ছা বলো তো এক্সটা তো লেস দেন 3, এক্সটা লেস দেন 3, তাহলে এক্স মাইনাস 3 কি হয়ে যাবে, লেস দেন 0, তাহলে নেগেটিভ একটা খুলবে না, তাহলে মাইনাস এক্স প্লাস 3 হবে। এটাতে কাটা গেল, তার মানে পড়ে রইলো কত, বলো 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 বলো, এক্স। আর এটা কত, হ্যালো 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 হ্যালো, এক্স কত হচ্ছে, -2 -1 -3 প্লাস 3, তার মানে y ইকুয়াল টু এক্স, তার মানে এই স্টেট লাইনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, বোঝা গেছে কিনা? হ্যাঁ বেশ। তাহলে সিমিলারলি এবার -1 থেকে 2 এর মধ্যে কেউ বলো, তাহলে -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 2 কত হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে বলো, তাহলে এক্সটা কি হবে, এই যে এক্স মাইনাস ওয়ানটা কি হবে, কেউ একজন বলো, হ্যালো, বলতে পারবে না? স্যার, আরে নেগেটিভ হবে। এক্সটা গ্রেটার 1 ইকুয়াল টু মাইনাস মাইনাস এক্স। ওয়ান, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান এটা কত, গ্রেটার ইকুয়াল টু -2, তার মানে কি এটা তো নেগেটিভ। হ্যাঁ বাট এবার নেগেটিভ। এক কাজ করে, এটা না করে এক্সটা তো লেস দেন 2, তাহলে এক্স মাইনাস ওয়ান দিস ইজ লেস দেন -1, তাহলে -1 মানে কি লেস দেন 0, তার মানে নেগেটিভ, তার মানে এটা কত হয়ে যাবে বলো, তাহলে তাহলে এফ অফ এক্স কত হয়ে যাবে, এখানটা লিখছি এফ অফ এক্স কত হবে, 1 মাইনাস এক্স হয়ে যাবে, প্লাস এটা কত হবে, এক্স মাইনাস টুটা কত হবে, এটা নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ, তাহলে এটাও কত নেগেটিভ হয়ে যাবে, হয়ে যাবে। এটা 2 মাইনাস এক্স। এক্স মাইনাস থ্রিটা কত হবে, কেউ একজন বলো, এক্সটা যদি লেস দেন 2 হয় তাহলে এক্স মাইনাস থ্রিটা কত হবে, তাহলে এক্স মাইনাস থ্রি ইজ লেস দেন 2 মাইনাস 3, তাই তো? হ্যাঁ আচ্ছা এক কাজ করো তো, একটু মনে হচ্ছে ভুল হচ্ছে, একটু এক মিনিট। স্যার প্রথমটা প্রথম একটা ভুল করেছি, হ্যাঁ প্রথম একটা ভুল করেছি, ঠিক প্রথম একটা ভুল করেছি, প্রথম তাড়াহুড়ো করতে গিয়ে প্রথম একটা ভুল করে দিয়েছি। এখন এসে পরে মনে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আরেকটা কেন পাচ্ছি, দেখো আমি কি করছি, 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 2, বেশ ঠিক আছে, 1 লেস দেন, আমাকে কি দরকার, এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্সটা তো লেস দেন 2, বেশ, তাহলে এক্স মাইনাস ওয়ান দিস ইজ লেস দেন 1 নয়, বা তারপর এখান থেকে তো বলতে পারি, এইখান থেকে যে এক্সটা তো গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে এক্স মাইনাস ওয়ান দিস ইজ গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে গ্রেটার ইকুয়াল টু 0 হলে মড হলে কত হয়, এটা কিভাবে খুলে, জাস্ট পজিটিভ যেটা আছে সেটাই থাকবে, তাহলে ওই তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো হয়, প্লাস কারণ এটা আমার কাজে লাগবে না, তাই আমি তো এত তাড়াহুড়ো করে দিচ্ছি, ঠিক আছে, আস্তে আস্তে করছি না। তাহলে এক্সটা কত হবে আবার বলো, তাহলে এবারে এক্স মাইনাস টুটা কত হবে, এক্স মাইনাস টুটা নেগেটিভ, তাহলে এটা 2 মাইনাস এক্স, আর এটা প্লাস, আর এটা কত হয়ে যাবে বলো, এক্সটা কি লেস দেন 2, যেহেতু এক্সটা তো লেস দেন 2, তাহলে এক্স মাইনাস থ্রি দিস ইজ লেস দেন -1, তাহলে এটাও তো সেই নেগেটিভই, তাহলে কত হচ্ছে এটা প্লাস 3 মাইনাস এক্স, তাহলে এই মাইনাস এক্স এটাতে কাটা গেল, তাহলে আলটিমেটলি পড়ে গেল 3 প্লাস 2 5, 5 মাইনাস 1 4, 4 মাইনাস এক্স, তাহলে এইটা হচ্ছে y ইকুয়াল টু 4 মাইনাস এক্স, বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ ব্যাস এইটা ছিল আমার গ্রাফ। তাহলে দেখো এবারে কতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট, তিনটে ক্রিটিক্যাল পয়েন্ট, কে 1 2 3, দেখো সেই সব টার্নিং আছে, দেখো এখানে টার্ন করছে কার্ভটা, আবার এইখানে টার্ন করছে, আবার এইখান থেকে এটা টার্ন করছে, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এখান থেকে কোশ্চেন যে তোমাদেরকে দিতাম, বলো তো যে এটা এই এফএক্স ফাংশনটা কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, এবার তোমরা কি করতে, ক্লাস 12 তোমরা কি করেছিলে, ক্লাস 12 এগুলোকে ব্রেক করেছিলে, তারপর প্রতিটা পয়েন্টে আমরা ব্রেক করতাম, লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস করে, তারপরে লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস করে দিয়ে দেখতাম যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হচ্ছে কিনা, কত বড়, তাহলে 2 এ করতে হবে, 3 তে করতে হবে, তাহলে প্রতিটির জন্য চেক করতে হবে, না করবো না, কোথায় কোথায় কার্ভটা শার্প পয়েন্ট আছে, আমরা তো জানি যে কোনো একটা কার্ভের যে জায়গায় শার্প পয়েন্ট থাকে সেই শার্প পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না, তখন এটা একটা শার্প পয়েন্ট, এই জায়গাতে ইনফাইনাইট নাম্বার অফ ট্যানজেন্টস আছে, কারণ যদি ট্যানজেন্টস
ইউনিক হয় তবেই না ডিফারেন্সিয়েবল হবে। তাহলে দেখো এইরকম একটা জায়গায় শার্প পয়েন্ট আছে কিনা, এইখান থেকে এটা, আবার এইখান থেকে এটা, তাহলে কোন পয়েন্টটা শার্প আছে? ওয়ান পয়েন্টে, তাহলে ওয়ান পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না। দেখো এইখান থেকে এটা যখন যে টু পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, আবার এইখান থেকে এটা গেল দিয়ে এইরকম জায়গা থ্রি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, তাহলে থ্রি পয়েন্টও হচ্ছে না ডিফারেন্সিয়েবল, টু পয়েন্টও হচ্ছে না ডিফারেন্সিয়েবল, ওয়ান পয়েন্টও হচ্ছে না, তাহলে এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট ওয়ান টু অ্যান্ড থ্রি। বোঝা গেছে কিনা? Yes, sir. আচ্ছা ফাংশনটা কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস না? Sir, continuous. কন্টিনিউয়াস, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার, f is continuous on R, but f is not differentiable at 1 2 and 3। 1 2 3 ছাড়া, এই তিনটে পয়েন্ট ছাড়া কি ফাংশনটা সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল? কেউ একজন বলো তো। Yes, হ্যালো, sir. হ্যাঁ সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল। ব্যাস, তাহলে যে যে পয়েন্ট আমি শার্প পয়েন্ট পাবো, শার্প পয়েন্ট, শার্প পয়েন্ট মানে এইরকম করে গিয়ে দেখো এই একটা শার্প আছে, এইখানে ইনফাইনাইট নাম্বার অফ ট্যানজেন্টস ড্র করা যাবে, যদি এইরকম গিয়ে যায় এইখানেও দেখো ইনফাইনাইট নাম্বার অফ ট্যানজেন্ট ড্র করা যাবে, তাহলে যে যে পয়েন্টে শার্প পয়েন্ট পাবো সেই সেই পয়েন্টটা কি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। বোঝা গেছে কিনা? হ্যালো, ব্যাস, তাহলে কিভাবে ড্র করতে হবে বোঝা গেছে। আচ্ছা যদি চারটে দিয়ে দিতাম, মনে করো নেক্সট চারটে দিয়ে যদি চারটে মড দিতাম, সাম আকারে দিতাম, তাহলে চারটে মডের জন্য কোশ্চেন যদি এরকম ভাবে আমি এটা দিই না, এফ অফ এক্স ইকুয়াল টু mod x minus 1 plus mod x minus 2 plus mod x minus 3 plus mod x minus 1, কতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট আছে কেউ একজন বলো? চারটে। চারটে। চারটে ক্রিটিক্যাল পয়েন্ট মানে কতগুলো টার্নিং থাকবে কার্ভের? স্যার চারটে। চারটে টার্নিং থাকবে। ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে নাম্বার লাইনে আগে ড্র করবো, ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে, তাহলে এটা এক্স অ্যাক্সিস। ক্রিটিক্যাল পয়েন্ট প্রথমে কত আছে? 1, তাহলে দিস পয়েন্ট ইজ 1, দিস ইজ 2 and this is 3 and this is 4। নাও ড্র দ্য গ্রাফস। সো গ্রাফটা ড্র করার আগে যখন মোর দেন চারটে পয়েন্ট দিয়ে দেবে না, তখন আমাকে কি করতে হবে? আমাকে ফাংশনাল ভ্যালুগুলো কার্ভের বের করতে হবে। তাহলে এফ অফ 1 কত হবে বলো কেউ একজন? এফ অফ 1 করলে কত হবে? হ্যালো, 6 বেরোবে। দেখো এফ অফ 2 করলে কত বেরোবে? এফ অফ 2 2 করলে এটা 0 হয়ে যাবে, এটা 1, আর এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 3, মানে এটা এটা তো 1 আসছে, এটাও 1 আসছে, এটা 0 আসছে 2 করলে, আর এটা কত আসছে? এটা 1 আসছে আর এটা 2 আসছে, তাহলে 4 আসছে। আচ্ছা এফ অফ 3 করলে কত আসছে? 3 মাইনাস 1 2, 3 মাইনাস 2 1, এটা 4 আসছে দেখো। আর এফ অফ 4 করলে কত আসছে? 4 মাইনাস 1 3 3 4, এটা হচ্ছে তোমার, এটা 6 আসছে দেখো। এগুলো আসছে, এগুলো নাম্বারগুলো ড্র করো। তাহলে এফ অফ 1 কত আসছে? এফ অফ 1 6, এরকম জায়গাতে করলাম। এফ অফ 2 কত আসছে? এফ অফ 2 আসছে দেখো 4, এফ অফ 2 আসছে 4। আচ্ছা এফ অফ 3 কত আসছে? এফ অফ 3 আছে 4, এফ অফ 4 কত আসছে? এফ অফ 4 আসছে 6। তাহলে ছবিটা কিরকম হবে? জাস্ট এই পয়েন্টগুলোকে ড্র করবো ব্যাস, এটা। আর রাইট সাইডে যেটা থাকবে সেটা এরকম করে ব্রেক করে এরকম করে যাবে, ঠিক আছে? আচ্ছা এইটা, আর বাবা এটা এক মিনিট, একটা স্ট্রেট লাইন পাবো কিনা বলো? আচ্ছা আরেকটা স্ট্রেট লাইন, এটা একটা পাবো কিনা বলো? এটা পেলাম। আরেকটা স্ট্রেট লাইন কিভাবে পাবো? জাস্ট এরকম করে তুলে দেবো। এই যে এই বা দিকে ছবিটা আমার পেকে যাচ্ছে বারবার, এটা, ব্যাস হয়ে গেল, ছবি শেষ। তাহলে এই পয়েন্টটা পেলাম আমি 6, এটা হচ্ছে 1,6 পয়েন্টটা পেলাম। আচ্ছা এটা হচ্ছে 4,6 পয়েন্ট পেলাম। আর এটা কত দেখো, এইটা এই লাইনটা কত পাবো বলো তো, কেউ কেউ বলতে পারবে এই লাইনটা কত পাবো? এটা হচ্ছে 3,4 পেলাম, আর এই লাইনটা পেলাম 2, কত? হ্যালো, 2,4। আরে বাবা এই লাইনটা 4, এই লাইনটা কত? 4 নয়, এই লাইনটা 4। y is equal to 4. হ্যাঁ, এইখানে একটা কার্ভ পাবো, এখানে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পাবো, এখানে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পাবো, এরকম করে পাবো। বোঝা গেছে? এইটা ছবি। এবার দেখো চারটে টার্নিং পয়েন্ট থাকবে, দেখো একটা এইখানে একটা, একটা এইখানে একটা, একটা এইখানে একটা, আর একটা এইখানে একটা। বোঝা গেছে কিনা? হ্যালো, Yes, sir. হয়ে গেল ছবিটা। আচ্ছা তো তাহলে তোমাদেরকে যদি বলতাম একটা জিনিস, কেউ একজন ক্লিয়ারলি বলতে পারবে যে এই পয়েন্ট, এই ফাংশনটা কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল আর কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস, কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস নয়, কেউ বলতে পারবে? Sir, overall তো continuous সব জায়গাতে। একদম ওভারঅল কন্টিনিউয়াস। ডিফারেন্সিয়েবল কোন কোন পয়েন্টে নয়? Sir, not differentiable at x is equal to 1 2 3 and 4. ব্যাস হয়ে গেল। যে এই 1 and 2 এই পয়েন্টগুলো শার্প পয়েন্ট আছে। শার্প পয়েন্ট কোনটা? দেখো এইরকম জায়গাটা শার্প পয়েন্ট আছে, মানে এইরকম করে আসছে দিয়ে এইরকম করে চলে আসছে, দিয়ে এরকম যাচ্ছে, দিয়ে এরকম যাচ্ছে, দিয়ে এরকম যাচ্ছে, তাহলে একটা দুটো তিনটে চারটে, কোন কোন পয়েন্টের জন্য? 1 2 3 4। ব্যাস হয়ে গেল ছবি। বোঝা গেছে? আচ্ছা তাহলে যদি বলতাম তোমাদেরকে, আচ্ছা বলো তো এই ফাংশনটা রেঞ্জ কত? নাও এবার বলো, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন এফ এক্স? কত হবে? তাহলে রেঞ্জ কত? এই যে রেঞ্জটা কোথা থেকে পাচ্ছি? এই যে y = 4 এখানে প্রজেক্ট করলাম, রেঞ্জ সবসময় প্রজেক্ট করবো এই লাইনে, তাহলে এটা 4।
এটা 0,4, বোঝা গেছে? তাহলে এই যে 4 থেকে উপর দিকে যাবে কার্ভটা, আর কি এদিকে কার্ভ আছে? এইদিকে কার্ভ আছে কি? নেই তো। তাহলে কত হচ্ছে? ক্লোজড 4 টু ইনফিনিটি, বোঝা গেছে কিনা? হ্যাঁ কৃতি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে 4 টু ইনফিনিটি হয়ে গেল। আচ্ছা, এটার বলো তো, এটার রেঞ্জ কত হবে? কৃতি তুমি বলো, এটার রেঞ্জ কত হবে? এই গ্রাফটার রেঞ্জ তুমি বলো কত হবে? 2 থেকে ইনফিনিটি। একদম 2 টু ইনফিনিটি, ক্লোজড হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার কত হবে বলো? এটার কত হবে? 3 টু ইনফিনিটি হয়ে গেল রেঞ্জ। দিস ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন এ। তাহলে এইভাবে তোমাদের করতে হবে। তাহলে গ্রাফ যদি তোমরা জেনে যাও, ইজিলি তোমরা সলভ করতে পারো। দেখো এবার কোয়েশ্চেন দেখো, যেই অ্যাডভান্সড কোয়েশ্চেন, তাহলে বুঝতে পারবে। মেন অ্যাডভান্স বলে প্রতিটা কোয়েশ্চেন দেবো, দেখি। এটা লিখেছো তো যেগুলো বললাম? যত ডেটা আমি বলছি ছোট 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 নোট করে লিখে রাখো, এগুলো প্রচুর কাজে লাগবে, দেখবে আমি অ্যাডভান্সড কোয়েশ্চেন গুলো দেখবো, তখন বুঝতে পারবে। বেশ, নেক্সট কোয়েশ্চেন লিখো। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি যে মড এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু 7। এবার তোমরা কি করবে? এটা তোমরা করবে কি, যে 1 থেকে 1 এর মানে 3টে রিজিয়ন পাবে, 3টে রিজিয়নে সলভ করবো, দিয়ে করবো না। আরে বাবা না, তার জন্য আমি তোমাকে গ্রাফটা বললাম। গ্রাফটা কেন বললাম? এটা ক্লাস 12 অবধি হলে ঠিক আছে, গ্রাফ দিয়ে নাম্বার পেতে না, ঠিক আছে, কিন্তু 12 অবধি তো নয়। তাহলে এটা কি করব, যে লেট আমি ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস ফাইভ, ব্যাস। আচ্ছা, জি এক্স কত ধরবো? জি এক্সটা ধরলাম আমি 7। আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু জি এক্স এর সলিউশন বের করা মানে কি? এর সলিউশন বের করা, যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটাই তো আমার সলিউশন, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন, হ্যাঁ এটাই তো সলিউশন। মনে করো এইটা ছিল এফ এক্স আর এইটা ছিল জি এক্স, তাহলে এইটা যদি জি এক্স হয় আর এইটা যদি এফ এক্স কার্ভটা হয়, তাহলে যে যে পয়েন্ট ইন্টারসেক্ট, এই পয়েন্ট ইন্টারসেকশন, তাহলে এই পয়েন্টের জন্য সলিউশন পাবো। মনে করো এটা এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে এক্স ইকুয়াল টু সি পয়েন্ট ইজ দ্য সলিউশন। আর বোঝা গেছে কিনা? বা রুটস অফ দ্য, তোমাকে রুটস জানতে চাইছে, সলিউশন অর রুটস, ক্লিয়ার? নাও তাহলে এটার গ্রাফটাকে ড্র করবো। বলো কতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট আছে? দুটো। দুটো ক্রিটিক্যাল পয়েন্ট কে কে? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5। তাহলে 1 পয়েন্ট আর 5 পয়েন্টের ফাংশনাল ভ্যালু সেম হতেই হবে। এটা আর এইদিকে একটা যাবে আর একটা এইদিকে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে 7টা কোথায়? আচ্ছা, 1 পয়েন্টের ফাংশনাল ভ্যালু কত বলো তো? এফ অফ 1 কত? এফ অফ 1 কত? 4। আর দেখো তুমি 4 এফ অফ 5 করলেও পাবো, দেখো এটা করলেও 4, তার মানে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4। তাহলে ওয়াই ইকুয়াল টু 7 কোনটা? এটা ওয়াই ইকুয়াল টু 7। তাহলে কতগুলো ওয়াই ইকুয়াল টু 7 মানে জি এক্স, দ্যাট ইজ ইউর জি এক্স। তাহলে কতগুলো সলিউশন পাচ্ছি বলো? এ একটা সলিউশন পাচ্ছি, দুটো এ একটা সলিউশন পাচ্ছি। এবার কোন কোন পয়েন্টের সলিউশন পাচ্ছি সেটা যদি তোমাদেরকে বের করতে বলতো তাহলে করতে, কিন্তু এখানে বলেছে নাম্বার অফ সলিউশন, মানে এখানে তোমাকে বলেছে সলভ করতে, ঠিক আছে? তাহলে সলভ করবো আমি। সলভ কিভাবে করবো? আচ্ছা, এই স্টেট লাইনটার ইকুয়েশন কত? কেউ একজন বলো এই স্টেট লাইনটার ইকুয়েশন, এইখান থেকে এটা দুটোকে অ্যাড করবো। 2x minus 6 তাহলে y ইকুয়াল টু 2x মাইনাস 6, ব্যাস। তাহলে y ইকুয়াল টু 2x মাইনাস 6 এর সাথে 7 কে ইকুয়াল করে দেবো। তাহলে 2x মাইনাস 6 ইকুয়াল টু 7। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 13/2 পেয়ে গেলাম। আচ্ছা, এই স্টেট লাইনটার ইকুয়েশন কত পাবো? হ্যালো, 6 y ইকুয়াল minus টু 2x 6 মাইনাস 2x, বেশ সলভ করবো। তাহলে 6 মাইনাস 2x ইকুয়াল টু 7। তার মানে কত হলো? 2x ইকুয়াল টু কত আসছে? -1। তাহলে x ইকুয়াল টু কত আসছে? 1 মাইনাস 1/2। তাহলে এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বেশ হয়ে গেল। কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই, জাস্ট বেসিক জিনিস। তুমি যদি গ্রাফটা যদি ড্র করতে পারো, তুমি ইজিলি সলভ করতে পারবে। এবারে তোমরা কি তোমরা ক্লাস 12 কি করতে, যে না স্যার আমি এভাবে করবো না, আমি গাধার মতন খাটতে যাবো, এটা 1 আর এটা হচ্ছে 5। তাহলে এই একটা রিজন, একটা রিজন, একটা রিজন। তাহলে আমি আগে এই রিজনটা সলভ করি। x গ্রেটার ইকুয়াল টু 5, বেস। তাহলে x টা যদি গ্রেটার ইকুয়াল টু 5 হয়, তাহলে মড হবে x মাইনাস 1 প্লাস x মাইনাস 5 ইকুয়াল টু 7। তার মানে 2x ইকুয়াল টু 5 আর এদিকে 6 13। তার মানে x টা কি? 13/2। আচ্ছা, 13/2 টা কি গ্রেটার ইকুয়াল টু 5? ইয়েস, তার মানে এটা একটা সলিউশন, বেশ। তারপরে কি করেছিলাম? তারপরে করেছি 1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 5। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হচ্ছে x মাইনাস 1 প্লাস এটা তখন হবে 5 মাইনাস x ইকুয়াল টু 7। মাইনাস x এর কাটা গেল, নো সলিউশন। তাহলে কারণ এটা 4 ইকুয়াল টু বলছে 7, দিস ইজ নো সলিউশন। এই রিজিয়নে কোনো সলিউশন নেই, দেখতে পাচ্ছ? এই রিজিয়নে কোনো সলিউশন আছে কি? কার্ভটা কাট করছে কি এই রিজিয়নটাতে? হ্যালো, না হ্যালো, কাজ করছে না, তার মানে নো সলিউশন। দেখতে পাচ্ছ? জিওমেট্রিক্যাল মিনিং এর সাথে ক্যালকুলেশনের প্রতিটা মিল খাচ্ছে, দেখো। মানে মিল হতেই হবে, নাহলে তুমি কি করে করবে? মিল যদি না হয়, দেখো তুমি এক্সটা যখন গ্রেটার ইকুয়াল টু 5 তখন সলিউশনটা 13/2। দেখো এক্সটা গ্রেটার ইকুয়াল টু 5, এই তো এক্সটা গ্রেটার ইকুয়াল, এটা 5 এর চেয়ে পরে এইরকম জায়গায় 13/2 আছে, দেখো 13/2 এ দেখো কার্ভটা কাট করছে, বোঝা গেছে? বাট যখন 1 থেকে 5 এর মধ্যে পাচ্ছি, তখন কি কোনো এক্স পাচ্ছি যেটাকে এই যে গিভেন কার্ভ এফএক্সটাকে এফএক্স ইকুয়াল টু 7 কে কাট করছে? করছে না তো।
হচ্ছে কি? হচ্ছে না, তার নো সলিউশন। এবারে দেখো যখন এক্সটা লেস দেন 1 তখন দেখো কাট করবে একটা, তাহলে এক্সটা লেস দেন 1 হলে কত হয়ে যাবে? এটা 1 মাইনাস এক্স হয়ে যাবে, প্লাস এটা কত হয়ে যাবে? 5 মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 7। তাহলে মাইনাস এক্স 2x ইকুয়াল টু কত হলো? 2x টা এদিকে নিয়ে গেলাম আর এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কত হলো? -1 আসবে, তার মানে x ইকুয়াল টু -1/2। এবারে চেক করবো -1/2 যে সলিউশনটা পেলাম সেটা কি লেস দেন 1? এই যে লেস দেন 1 কিনা, হ্যাঁ লেস দেন 1, ট্রু হয়ে গেল। তাহলে দেখো এইটা যদি 1 হয় তাহলে নিশ্চয়ই এই যে এটা হচ্ছে x ইকুয়াল টু -1/2। তুমি x ইকুয়াল টু -1/2 পুট করো এটাতে, দেখো 7 আসবে কিনা। বোঝা গেছে কিনা? তাহলে এত বড় আমি কেন হ্যাঁ করতে যাব? এত বড় কেন করতে যাব? আমার এটাতে হয়তো এটাতে ইজি হয়ে গেল কারণ দুটো সাম আছে বলে, কিন্তু যখন তিনটে চারটে দিয়ে দেবে, চারটে দিয়ে দেবে, তখন কি করবো? তখন এইভাবে করবো না, তখন অন্য। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা এই কোশ্চেনটা যদি আমি একটু ঘুরিয়ে দিতাম, এই কোশ্চেনটা একটু আমি যদি ঘুরিয়ে দিতাম, কোশ্চেনটা আমি লিখো, কোশ্চেনটা ঘুরিয়ে দিতাম। সলভ এক্স, সলভ এক্স ইফ যদি x মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 5 দিস ইজ গ্রেটার ইকুয়াল টু 7, তখন কি করতাম? তা তখন কি করতাম বলো? তার জন্য তো ছবিটা স্যার আগে ড্র আগে তো করতে গ্রাফ হবে, করতে হবে। আগে গ্রাফটা ড্র করতে হবে। তাহলে গ্রাফটা ড্র করব, দেখো গ্রাফটা ড্র করব। তাহলে এইখানে এইখানে কত আছে? এখানে আছে 1 আর এখানে কত আছে? এখানে আছে 5। তাহলে 1.4 ভ্যালু ছিল, 5.4 ভ্যালু ছিল, তার মানে এই দুটোকে আমি অ্যাড করে দাও একদম। আচ্ছা 5 এর পরে এইদিকে কত হবে? 5 এর পরে থাকবে এইদিকে থাকবে গ্রাফটা, স্ট্রেট লাইনটা, আর 4 এর পরে মানে 1 এর এইদিকে এটা থাকবে, হয়ে গেল ব্যাস। আচ্ছা 7, এটা তো y ইকুয়াল টু 4 লাইনটা, তাহলে y ইকুয়াল টু 7 কে এর উপরে থাকবে, এরকম জায়গাতে, এর উপরে। এটা হচ্ছে আমার y ইকুয়াল টু 7। এইবার বলো y ইকুয়াল টু 7, বেশ। কি বলেছে? এটা যদি fx হয়, এটা যদি আমি fx ধরি, fx টা বলেছে কি গ্রেটার ইকুয়াল টু 7 কোন কোন x এর জন্য, তার মানে ইউ হ্যাভ টু ফাইন্ড x বিলংস টু রিয়েল নাম্বার অল দোজ x সাচ দ্যাট fx গ্রেটার ইকুয়াল টু 7, এই সেটটা তোমাকে বের করতে হবে। সো হাউ টু ফাইন্ড দিস সেট? তাহলে বলো। আচ্ছা এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা সলিউশন কত পেয়েছিলাম? কেউ একজন বলো। এটা ছিল -13/2, সরি +13/2। হ্যাঁ আর এই প্লাস পয়েন্টের 13 জন্য বাই কত পেয়েছিলাম? এই পয়েন্টের জন্য পেয়েছিলাম -1/2। একটা জিনিস দেখো, মাইনাস হাফ। মাইনাস অফ। আচ্ছা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এইটা ছিল 7, এফএক্স এর ভ্যালুটা 7 এর চেয়েও বেশি বা সমান, তাহলে এইখান থেকে স্টার্ট হবে। দেখো এই 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 পয়েন্ট, এটা এটা তো কার্ভের উপর একটা পয়েন্ট, এই পয়েন্টে যতগুলো এফএক্স এর ভ্যালু গুলো দেখো 7 এর চেয়ে বড় কিনা, 7 এর চেয়ে বড় আছে কিনা, 7 এর চেয়ে বড় আছে, 7 এর চেয়ে বড় আছে, তার মানে এইদিকে চলতেই থাকবে হ্যাঁ এরকম। আর এইরকম এটা ছিল কত? এটা ছিল কত? y ইকুয়াল টু 4 কে y ইকুয়াল টু 7 কাট করছে স্ট্রেট লাইনের উপর, এখানেও 7, বাট এখানেও দেখো এফএক্স এর ভ্যালুটা 7 এর চেয়ে মানে 7 এর চেয়ে বেশি, তাহলে এইদিকে চলতে থাকবে। তাহলে এই সেটটা কত পাবো? তার মানে এই সেটটা কত পাবো? তার মানে ডোমেনটা কত? এক্স, কোন এক্স এর জন্য পাচ্ছি? শুধুমাত্র এই যে এই এক্স এর জন্য পাচ্ছি, এই এক্স এর জন্য এদিকে, আর এটার জন্য কোনটা পাচ্ছি? এই এক্স এর জন্য পাচ্ছি। তাহলে আমার সেটটা কত হচ্ছে? মাইনাস ইনফিনিটি থেকে -1/2 ইউনিয়ন 13/2 থেকে ইনফিনিটি। বোঝা গেছে কিনা? হ্যাঁ প্রীতি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ব্যাস স্যার হয়ে লেস গেল। দেন হলে কি করতে হবে? একদম ভালো কোশ্চেন। তাহলে যদি এটা যদি লেস দেন হতো, দেখো তুমি তুমি নিজের নিজের কোশ্চেন নিজেই করো, কোনো অসুবিধা নেই। দেখো এফএক্স টা কি বলেছে? লেস দেন 7, বেশ। তাহলে আমাকে তোমাকে কোন কোন এক্স এর জন্য এফএক্স টা লেস দেন 7, দ্যাট মিন্স লেট আস define the set S, you have to find S now, সেই সমস্ত x belongs to real number such that fx is less than 7। এবারে বলো এই সেটটা তোমাকে বের করতে হবে, বেশ খুব ভালো কোশ্চেন। আচ্ছা বলো তো fx টা less than 7 মানে কোথায় আছে? এইটা তো 7, এইটা এইটা হচ্ছে 7, হ্যাঁ fx এর ভ্যালুটা, আর এইটা হচ্ছে আমার fx এর ভ্যালুটা less than 7, এই রিজিয়নটা শুধুমাত্র পড়ছে। বাট লেস দেন বলেছে, ইকুয়াল টু বলনি, তার মানে কি এই পয়েন্টটা হতে পারে কি 7 হতে পারে না ভ্যালু, এই 7 হতে পারে না ভ্যালু, তার মানে কোন 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 এক্স এর জন্য এফএক্সটা 7 হচ্ছে? এইটা ছিল y ইকুয়াল টু 7, এইটা ছিল আমার y ইকুয়াল টু কি, এইটা ছিল y ইকুয়াল টু 7টা। কোন কোন এক্স এর জন্য এফএক্স এর ভ্যালুটা 7? শুধুমাত্র এই দেখো এই রিজিয়নটা, শুধুমাত্র আমার রিজিয়নটা হবে এফএক্স এর ভ্যালুটা দেখো লেস দেন 7, তার মানে কোন কোন এক্স এর জন্য? তাহলে -1/2 ইনক্লুড করবো কি? না ওপেন ব্র্যাকেট। একদম, কেন -1/2 ইনক্লুড করবো না? যদি ইনক্লুড করে দিতাম তাহলে দেখো ভ্যালুটা 7 পেয়ে যেতাম, বাট লেস দেন বলেছে। আচ্ছা 13/2 কে ইনক্লুড করবো কি না? যদি 13/2 ইনক্লুড করে দিতাম তাহলে দেখো এফএক্স এর ভ্যালুটা 7 পেয়ে যেতাম, বাট আমাকে বলেছে লেস দেন 7, তার মানে লেস দেন 7 শুধুমাত্র এই যে এই রিজিয়নটা হচ্ছে, এই রিজিয়নটা এই এক্স এর ভ্যালুর জন্য এফএক্স এর ভ্যালুটা লেস দেন 7। তাহলে কত হচ্ছে? ওপেন ইন্টারভ্যাল -1/2 থেকে 13/2। বোঝা গেছে কিনা? হ্যাঁ বেশ বুঝলাম। হয়ে গেল, হয়ে গেল।
যেরকম দেবে। আচ্ছা যদি এটা বলে দিত, যদি মনে করো এই সেটটা তোমাকে বের করতে বলতো, যদি এটা এফএক্স এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 7, তাহলে কি করতাম? হ্যালো 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 ক্লোজ হ্যালো, ব্র্যাকেট করে দিতাম। একদম। তাহলে এটা ক্লোজড -1/2 থেকে 13/2 ক্লোজড হয়ে গেল। দুজনে কৃতি তুমি বুঝতে পেরেছো এটা কি বললাম? হ্যাঁ স্যার। বেশ, হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, এরকম কোশ্চেন দেই মেন্সে, এরকম কোশ্চেন দিচ্ছি আমি, অ্যাডভান্সটা এখনো দিইনি, আমি অ্যাডভান্সটা দিচ্ছি। দাঁড়াও, তারপরে এই কোশ্চেনটা দেবো, একটা তোমাদের কোশ্চেন এটা আগে দিই, 1 মিনিট, এই পিডিএফটাতে আছে। স্যার বলো বলো। বলছিলাম এই চ্যাপ্টারটা যদি সেনগেজ থেকে প্র্যাকটিস করি তো কোন চ্যাপ্টারটার আন্ডারে এটা পাবো এই টাইপের অঙ্কগুলো? তুমি সেনগেজ কিনে নিয়েছো? হ্যাঁ। হ্যাঁ, তুমি বই ফাংশন চ্যাপ্টারে পেয়ে যাবে, ফাংশন চ্যাপ্টারে পেয়ে যাবে, প্রথম চ্যাপ্টারটাই আচ্ছা আচ্ছা। ফাংশন চ্যাপ্টারে এগুলো পেয়ে যাবে। হ্যাঁ, এই অঙ্ক একটাও নাও পেতে পারো, ঠিক আছে। আমি এই যে কোচিং ইনস্টিটিউটগুলো আছে তাদের এই আমার কাছে অনেক পিডিএফ আছে, সেগুলো কম্পাইলেশন করা আছে, ওই কম্পাইলেশন থেকে আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। যাই হোক, যেগুলো বলছি এগুলো খাতায় লিখে রাখবে, তাহলে সুবিধা হবে। বেশ বেশ বেশ, কোশ্চেনটা কোথায় যে ছিল, একটা কোশ্চেন দেখলাম যে অ্যাডভান্স কোশ্চেন এসেছিল। বেশ বেশ, আচ্ছা পেলে তখন জানাবো। কোশ্চেন আছে, কোশ্চেন 2-3টে কোশ্চেন এরকম আছে। নেক্সট কোশ্চেন লেখো, না কোশ্চেন না লেখালে হবে না। এটা বলে দিলাম, এটা বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি, কোশ্চেনও করে দিয়েছি। বেশ, আচ্ছা একটা কোশ্চেন দিচ্ছি, এটা করো তো দেখি, অ্যাডভান্সটা কোশ্চেন এটা। কোশ্চেনটা দেখতে একটু ভয়ানক টাইপের বটে, কিন্তু তার মানে এই নয় একটা মড, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মড, দেখি ঠিক 3 দিয়ে 5, এটা x-1 তার মড, প্লাস 2 প্লাস 3 প্লাস 4 -5 তার মড, which is less than equal to 20। বেশ, if 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 number of integral, কোশ্চেনটা লিখো, integral values of x satisfying, number of integral values of x satisfying, number of integral values of x satisfying the a above, is number of integral values of x a, আচ্ছা নম্বর, এই কোশ্চেন একটু ভুল লিখছি, নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালুস অফ এক্স ইজ এ স্যাটিসফাইং দি এবাভ ইকুয়েশন, এটা ইজ হতো, এটা কাটো, এটা হয়তো ইজ এ, ইন্টিগ্রাল ভ্যালুস, নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালুস অফ ইজ এ স্যাটিসফাইং দি, স্যাটিসফাইং দি এবাভ ইকুয়েশন, স্যাটিসফাইং দি এবাভ ইকুয়েশন, দেন এ এর ভ্যালুটা গ্রেটার ইকুয়াল টু কোনটা হবে? অপশন এ। কোশ্চেনটা ভালো করে বুঝবে, এই কোশ্চেনটা ভালো করে না বুঝে অনেকেই উল্টো পাল্টা জায়গায় দাগ মেরে দিয়েছে। 32 কোশ্চেন ঠিক সলভ করেছে, বা 34, বাট উল্টো পাল্টা জায়গায় দাগ মেরেছে। কোশ্চেনটা লিখো, তারপর আমি বলছি, কোশ্চেনটাকে লিখো। কোশ্চেনটা লেখা হলে আমাকে জানাও। এই তো পেয়েছি কোশ্চেনটা। হ্যালো, লিখেছো? দুজনে হ্যাঁ লিখেছো? দুজন, বেশ বেশ বেশ। কোশ্চেনটা পড়ো কি বলেছে, দেখো কি বলেছে। একটা মড দিয়ে দিয়েছে, খুব বড় মড, একটা ভয়ানক টাইপের মড দিয়েছে, দিয়ে বলেছে যে এটা লেস দেন ইকুয়াল টু। আচ্ছা দেখো, আগে মড কোনটা ব্রেক হবে, আগে বাইরের মডটা ব্রেক হবে কিনা, এই যে এই মডটা, কোন মডটা, এই দেখো এটা, আর এই মডটা ভিতরে, মনে করো এইটাকে তুমি মনে মনে এফএক্স ভাবো, এটাকে মনে মনে এফএক্স, এই যে যেটাকে আমি মার্ক গোল করে, এই যে এটা দাগ করলাম, এটা এফএক্স, তাহলে এটা এফএক্স, মড এফএক্স লেস দেন 20 হলে কি হয় বলো দেখি। তাহলে এই ভিতরটা যদি এফএক্স হয়, তাহলে মড এফএক্স দিস ইজ লেস দেন ইকুয়াল টু 20, ইট মিনস হোয়াট, 20, ইট মিনস -20 লেস দেন ইকুয়াল টু এফএক্স লেস দেন ইকুয়াল টু 20 হয় কিনা, বলো 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 বলো, হয়তো? হ্যাঁ, হ্যাঁ, হয় হ্যালো, স্যার। হয়। আচ্ছা তাহলে দেখো, এইবার এইখান থেকে আমি কোনটা এফএক্স ধরেছি, এটা, ঠিক আছে।
এবারে -5 আছে, তার মানে কোনটা, দেয়ারফর চারটে মড, একটা দুটো তিনটে চারটে, x-1 এটার মড, প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তার মড কমপ্লিট, -5, দিস ইজ, এটা লেস দ্যান ইকুয়াল টু 20, এটাই তো এফএক্স, আর দিস ইজ গ্রেটার ইকুয়াল টু 20, এটা নয় কিনা বলো। হ্যাঁ এইবারে দেখো এইটাকে একটা ফাংশন এফএক্স, ঠিক আছে, আর এই -5টাকে আমি কি করবো, +5 বোথ সাইড অ্যাড করবো, তাহলে -5টা হাঁটাতে হবে আমাকে, তাহলে এই সাইডে অ্যাড করলে +5 অ্যাড করলে কত হবে, এটা এটা -20, এটা কত হয়ে যাবে, তাহলে -20 প্লাস 5 দিয়ে লেস দেন ইকুয়াল টু একটা দুটো তিনটে চারটে, x-1 তার মড প্লাস 2 মড প্লাস 3 মড প্লাস 4 তার কমপ্লিট মড, এটা লেস দেন ইকুয়াল টু 20 প্লাস 5 হবে কিনা বলো বলো বলো, কে একজন। হবে। বেশ, আচ্ছা এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত, কত হচ্ছে, -15। -15, আমি এত লিখিয়ে করাচ্ছি তার মানে এই নয় যে এটা তোমাদের লিখে লিখেই করতে হবে না। আচ্ছা, লেস দেন ইকুয়াল টু, এবার একটা কমপ্লিট বড় মোড, তারপর ভিতরে তিনটে মোড, একটা দুটো তিনটে, x-1 তার মড প্লাস 2 মড প্লাস 3 মড প্লাস 4 মড, এই কমপ্লিট মডটা, এটা লেস দেন ইকুয়াল টু 25। আচ্ছা, মড এফএক্স এটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 কিনা বলো, হ্যালো হ্যালো হ্যালো, আরে বাবা মড এফএক্স এটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, হুম, হ্যালো, ইয়েস। তাহলে -15 চেয়েও বড় বলছে, এটা কি হতে পারে, তার মানে এটা আর কিছুই না, এটা মুছে ফেলে তোমাকে 0 করতে হবে, এটা কেস নয়, এটা পসিবল হতে পারে না, তার মানে 0 চেয়েও বড়, বোঝা গেছে কিনা। ইয়েস। বেশ, আবার সেই মড কাজে লাগাবো, আবার সেই মড কাজে লাগাবো, তাহলে এইটা ভিতরে তুমি এফএক্স পাবো, তাহলে একবারই করলে হয় না, দেখো সেই তো ব্যাপারটা দেখি, তাহলে কি হবে, তার মানে দেখো আমি এখানে করতে পারি যে এই শুধুমাত্র এইটুকুটা, তাহলে মড x-1 দিস ইজ লেস দেন ইকুয়াল টু কত হলো বলো, 25, এবার এবার +4 আছে, তার মানে এইদিকে নিয়ে গেলে কত, -4, আবার এইটা এইদিকে নিয়ে যাবো, তার মানে -3, আবার +2টা রাইট সাইড নিয়ে যাবো, তাহলে -2 হয়েছে, এটা হবে কিনা ভালো। হ্যাঁ বেশ, আর কিছুই না, তার মানে, আর এটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, হ্যাঁ এবার তুমি বলতে পারো স্যার নেগেটিভ তো পাবো, এদিকেও তো নেগেটিভ পাবো, কারণ 20 -25 -4, আর এটা কেন নিতে যাবো, এটা তো নয়, তার মানে কত পাবো, তার মানে এটা গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে মড x-1 দিস ইজ লেস দেন ইকুয়াল টু কত হচ্ছে, 4 3 7 2 9, তাহলে 25 -9 করলে 16, বোঝা গেছে, তাহলে দ্যাট 16। ব্যাস হয়ে গেল, তাহলে এটা কত হলো, -16 লেস দেন ইকুয়াল টু x-1 লেস দেন ইকুয়াল টু 16 হলো, তাহলে দেয়ারফর এবার +1 অ্যাড করবো, তাহলে এটা -15 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 17 হলো কিনা, এক্সটা পেলাম এটা, এবার কি বলেছে দেখো, এক্সটা পেলাম এটা, দি নম্বর অফ ইন্টিগ্রাল ভ্যালুজ অফ x ইজ a, কতগুলো ইন্টিগ্রাল ভ্যালুজ পাচ্ছি বলো তো, কেউ একজন বলতে পারবে, x কোথা থেকে কোথায় করছে, -15 -14 এরকম করে 17 অবধি, বোঝা গেছে কিনা, এগুলো কতগুলো ইন্টিগ্রাল ভ্যালুজ পাচ্ছি কেউ একজন বলতে পারবে, হ্যাঁ এটা -15 প্লাস 1, এটা এতগুলো পাবো, তাহলে কতগুলো হচ্ছে, 33টা হচ্ছে কিনা বলো, হ্যালো, কতগুলো নাম্বার আছে, -15 থেকে 17 অবধি কতগুলো নাম্বার আছে, আরে বাবা 33টা, আরে বাবা এটা 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 তো না, কেন এটা তো জানো না যে কতগুলো নাম্বার লাস্ট টার্ম, এটা তো এপি, তো এটা তো এপি, কমন ডিফারেন্স কত 1, তাহলে কমন ডিফারেন্স হ্যাঁ যদি 1 হয় তাহলে নাম্বার অফ টার্মস কত হবে, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম প্লাস 1, এটাই তো হয়, তাহলে 33, তাহলে x, তাহলে মানে এবারে এইটা এটা কত, 33, নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালুসটা বলেছি a কত 33, এবারে এটা বলেছে কি, বোঝা গেছে কি বলেছে, a ইন্টিগ্রাল ভ্যালুস কতগুলো পেলাম 33, দ্যাট ইজ a এর ভ্যালুটা 33, এবার বলেছে এটা গ্রেটার ইকুয়াল টু কত, কোন পড়ছে, অপশন এটা পড়ছে, ইয়েস, গ্রেটার ইকুয়াল টু 33 নয়, গ্রেটার ইকুয়াল টু 33 সেটা জানতে চেয়েছে, না 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 এটা বলেনি, এটা বলেনি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি, আর যা ভুলটা আমি করছিলাম সেটা সবাই ভুল করেছে, এটা নয়, এটা বলেনি, এটা বলেছে যে এই যে, এক মিনিট 30, এটা গ্রেটার ইকুয়াল টু কোন নাম্বার গুলো, অপশন গুলো বলো, কোন কোন নাম্বার গুলো হচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, ভুল পড়েছিলাম, এটা তো 33, তার এটা মানে মাল্টিপল কারেক্ট। হ্যাঁ 33 চেয়ে কোনটা কোনটা বড়, 33 চেয়ে কোনটা বড়, দেখো 33 চেয়ে এটা বড় আর এটা বড়, এই 30 আর 32 এর চেয়ে 33টা বড়, ব্যাস, তাহলে এই অপশনটা হতে পারে না, এই অপশনটা হতে পারে না, তার মানে দুটো, এটা অ্যাডভান্সড কোশ্চেন, বোঝা গেছে কিনা বলো, হ্যালো, হ্যাঁ তাহলে আমি এত বড় করতাম না, আমি এত বড় করতাম না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত বড় করলাম, আমি এইখানেই কোশ্চেনটা মুখোমুখি করে নিতাম, দেখো যেহেতু এই মডটার ভিতর আছে, দেখো এইটা হচ্ছে আমার এফএক্স, এইটা হচ্ছে এফএক্স, যখন এই মডটাকে ব্রেক করবো তাহলে লেফট সাইডে কত পাবো, -20 পাবো,
এবারে -20 পাবো তো, আর রাইট সাইডে কত পাবো বলো? এখানে -20 পেলাম লেফট সাইডে, যাই হোক, আর রাইট সাইডে কত পাবো? 20 পাবো। বেশ, এই -5টাকে রাইট সাইডে দুদিকে নিয়ে যাবো, তাহলে -5 এর দিকে নিলে +5 হয়ে যাবে, আর এই দিকে কত হয়ে যাবে? এখানেও তাহলে +5 হয়ে যাবে, এখানে +5 হয়ে যাবে। ব্যাস, কিন্তু এইটা আমার নিয়ে লাভ নেই, প্রতিটা তুমি করবে সে নেগেটিভে পাবে, তাহলে এটা নিয়ে আমার ভেবে লাভ নেই এই দিকটা। এবার কত আছে? যা আছে, তার মানে এখানে এবার প্রোডাক্ট, এবার 4 আছে, তাহলে 4টাকে ওই দিকে নিয়ে গেলে -4 হয়ে যাবে, তাহলে এখানে কত হলো? 20 পেলাম, +5 পেলাম, -4 পেলাম, -3 পেলাম, -2 পেলাম, +1 পেলাম, +1 পেলাম। ব্যাস, +1, তাহলে কত হলো? না, +1 নয়, এটাকে থাকো মড, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু মড x - 1, মড 1 x মাইনাস থাকো। তাহলে এটা কত পেলাম? তাহলে এইটা পেলাম, কত পেলাম? 16 পেলাম। তাহলে দেয়ারফর মড x - 1 দিস ইজ লেস দেন ইকুয়াল টু 16। তাহলে x কোথা থেকে কোথায় বিলং করছে বলো? x কোথায়? এখানে -15 পাবো, -14 পাবো, দিয়ে এরকম করে 17 অবধি পাবো। ব্যাস, হয়ে গেল, 33 পাবো। তো 33টা কোন কোন অপশন আছে বড়, সেটা বোঝাতে পারলাম না পারলাম না? Yes, sir. ব্যাস, হয়ে গেল। তাহলে কোয়েশ্চেনটা ইজি ছিল, বোঝা গেছে না? যায়নি? Yes, sir. বেশ, কটা বাজলো? 12টা 18। আর একটু বলে দিই, দাঁড়াও, কিছু অঙ্ক আরো করি, এটা লিখে নাও। তো লিখে নাও। কোয়েশ্চেন একটা ছিল এখন, দাঁড়াও। মাইনাসটা নেক্সট দিন করাবো, মাইনাস মানে ওই যে সামটা যেন মডটা, মাইনাসটা ওটা আমি নেক্সট দিনে বলবো। তার আগে আর তো সেরকম কিছু আজকে করাবার মতো তো কিছু আর পাচ্ছি না। এটাতে যদি আছে তো কিছু, মাইনাসটা তখন নেক্সট দিন বলবো। এটা হয়ে গেছে এতদূর অবধি? হ্যাঁ, স্যার। বেশ, তাহলে এতদূর অবধি থাকুক। আমি তোমার, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটা বন্ধ করেছি।